মানুষের মুখে প্রসাব করা জায়েজ আছে কি? কিছু ভণ্ড তরুণ আছে, যুবক আছে, এই জাহেল বক্তার, তারা হলো ফলোয়ার, এই জাহেল বক্তার ফলোয়ার। যে প্রশ্নটা করেছে এই মনে হয় এক জাহেল বক্তার ফলোয়ার। কি করেছে? এই শিয়ারাই বিক্রি তথ্য পেশ করেছে ওয়েবসাইটে, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, তথ্যটা ঘুরাই দিছে। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রমাজানের রোজা কাজা করা যাবে কি? যাবে। মৃত পিতামাতার নামে ইফতারি দিলে সেটা কি সকলের খাওয়া জায়েজ হবে? যেসব মেয়েরা টিকটক করে তাদেরকে বিয়ে করা যাবে কি? বেনামাজির হাতে জবে করা পশু এবং বেনাজমের বাড়িতে দাওয়াত খাওয়া এবং বেনাজমের জানাজা নামাজ আদায় করা যাবে কি? কোনোটাই যাবে না। বেনামাজির হাতের জবে করা পশুর গোশত খাওয়া হারাম। নিজের পিতামাতা ব্যতীত অন্য কাউকে বাবা মা বলা যাবে কি? আপনি বলতে চাচ্ছেন শ্বশুরকে আব্বা মা বলা যাবে কিনা? সোজা বলেন আপনি। কি বাহ্যিক বিষয় দেখে ইমাম নির্ধারণ করা উচিত? কোন মাদ্রাসায় মুতাল্লি যদি বিড়ি খায়, বাদ্যযন্ত্র বাজে, গান গায়, সে মাদ্রাসার ছেলে মেয়ে পড়ানো যাবে কি? মানুষের মুখে প্রসাব করা জায়েজ আছে কি? না, প্রশ্ন তোমরা তো দিছো। আচ্ছা শুনেন, যে মুখ দিয়ে আকীদা এবং মানহাজের উপরে থুতু মারে, ওই মুখের জন্য কি প্রযোজ্য এটা আপনারা ভালো জানেন। বুঝেননি কথা? পেশাব করবে কেন মুখে? মানুষের মুখে পেশাব করবে কেন? কি দরকার পেশাব করা? এক, যদি বলতো আমার ব্যাপারে, আমাকে যদি ব্যক্তিগত গালি দিত, তাহলে ওর জন্য দোয়া করতাম, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কিন্তু এই যে আকীদা এবং মানহাজ, যেটা মুক্তির মূল দুইটা বিষয়, তার উপরে থুতু মারার সাহস কিভাবে পায়? না, কোনো সুযোগ নাই। কিছু ভণ্ড তরুণ আছে, যুবক আছে, এই জাহেল বক্তার, তারা হলো ফলোয়ার, এই জাহেল বক্তার ফলোয়ার। যে প্রশ্নটা করেছে এই মনে হয় এক জাহেল বক্তার ফলোয়ার, যে প্রশ্নটা করেছে। নিঃসন্দেহে তুমিও জাহেল একটা। মনে রাখো, যেটা বলেছি যদি অনুবাদ করে দেই তাহলে কি হবে? বিখ্যাত সিনিয়র তাবি তিনি বলছেন, এই যে হাদ্দাসুকা আন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুজ বিহি, যদি তোমার কাছে সাহাবীদের কাছ থেকে হাদিস বর্ণনা করে মুহাদ্দিসরা, আলেমরা, তাহলে সেটা গ্রহণ করো। ওয়াইন ক্বালু বিরাইহিম ফাবুল আলাইহি, আর যদি তারা নিজেদের মতো কিসসা কাহিনী বলে তাহলে তার উপরে পেশাব করো। এটা আমার কথা না, ইমাম শাফি একজন বিখ্যাত তাবিঈর কথা বললাম। জান, এবার লোড নেন, এবার লোড নেন। এবার আরেকটা বলবো? না না, লজ্জা পাবেন, লজ্জা পাবেন। ও লজ্জা নাই, এটা মাশাআল্লাহ বলে বলেন, এটা লজ্জা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা ভালো করে শুনেন। বহু মানুষ আমাকে গালিগালাজ করে। আমার বাপ মা বেঁচে আছে, রেজাউল করিম আবরার, আপনারা তাকে মিথ্যুক বলেন, তাই না? বলছে আমি নাকি জারজ সন্তান। শুনেন, আপনি নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু আমি তার জন্য বলেছি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমাকে যদি গালি দেন আমি গ্রহণ করব, আমি আপনার জন্য বদদোয়া করব না। কিন্তু আপনি মানহাজ এবং আকীদাতে নাড়াচাড়া করেছেন, এক চুল পরিমাণ ছাড় দেব না মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি কোরআন নিয়ে ঠাট্টা করবে, হাদিস নিয়ে ঠাট্টা করবে, তোমার বিচার বাংলাদেশের আদালতে না হলেও কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার করে দেবে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আমার বক্তব্যকে বুঝেন ভালো করে। বলছে কি, এর দলিল পেশ করেছে, আবার এদিকে শুনেন, দলিল পেশ করেছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছিল, তুমি আরেকটা জাল কথা তৈরি করেছো, তোমার ক্ষমা নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছে, এটা এ যাবৎকালের সবচেয়ে বড় মিথ্যা কথা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, ওর বিচার হওয়া উচিত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন জান্নাতি সাহাবী, তুমি তার ব্যাপারে এত বড় মিথ্যা কথা বললে কেন? কোথা থেকে বলছে জানেন? ও যে শিয়া বক্তা, কিন্তু ও কি বক্তা? এই শিয়ারা একটা নাটক তৈরি করছে, ওটা কি বলেন আপনারা? একটা নাটক তৈরি করছে শিয়ারা। ওর মধ্যে আছে যে সুমাইয়ার মুখে থুতু মেরেছিল আবু জাহালের। ও শিয়া বক্তা, তুমি শিয়াদের কাছ থেকে রেফারেন্স নিয়ে কথাটা বলেছো।
এই দাজ্জাল বলছে কি জানেন, বলছে যে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে? আপনারা তো জানেন তাই না? কোথা থেকে বের হবে দাজ্জাল? ইরাক থেকে, তাই না? ইরান থেকে, ইরান বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। 13,342 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ক্বরিয়াতি ইয়াহুদ আসবাহান ওয়া মাহু 70 আলফাম মিনাল ইয়াহুদ। আল্লাহ রাসূল বলেছেন আসবাহান শহরের ইয়াহুদিয়া এলাকা থেকে দাজ্জাল বের হবে, আর যখন সে বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। আর আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে পালছে কারা? শিয়ারা। মাশাআল্লাহ, উত্তরটা খুব দারুণ দিয়েছেন আপনারা। দাজ্জালকে পাইলি পুষি বড় করছে কারা? এরাই হলো ইহুদি, এরাই ইহুদি। এই দাজ্জালের সাথে এরাই বের হবে। মানে শিয়াদের জন্ম হয়েছে ইহুদিদের শুক্রপীঠ থেকে, আব্দুল্লাহ বিন সাবা থেকে। মনে পড়েছে এবার? তো অন্যরা তো বলে না, আমাকে বলা লাগে, এই জন্য আমার একটু ফাঁক পুকুর পেলে হয়, একবারে শুধু ফাঁক খোঁজে, কেউ বলবে না, সবাই মুখে কুলু কেটে বসে আছে। আর আমি যে দলিল দিয়ে জবাই করি এটা সহ্য করতে পারে না। কই উল্টা দাও দেখি। বলছে দাজ্জাল বের হবে সিরিয়া থেকে। খাটাস কোথাকার! আল্লাহর নবীর হাদিস বিকৃতি করলে কেন? কি করেছে? এই শিয়ারাই বিকৃত তথ্য পেশ করেছে ওয়েবসাইটে। দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, তথ্যটা ঘুরাই দিছে। যদি দাজ্জাল কোথায় থাকে? ইরানে থাকে। এটা যদি মানুষ বুঝে নাই, ওরে শিয়ারা বদমাশরা, তোমরাই তাহলে দাজ্জালকে পুষতেছো, এটা মানুষ বুঝে নেবে না? বিশ্ববাসী শুনে নেন আপনারা, দাজ্জালকে পুষছে, ওকে লালন পালন করছে এই শিয়া গোষ্ঠী ইরানে। এটা আপনারা মনে রাখবেন। খবরদার এই সমস্ত হুজুরের বক্তব্য শুনবেন না। এই রমজান মাস সামনে আসছে, খুব মারামারি হবে। কি নিয়ে? না না, তারাবি তো হবে, ইফতারি হবে, তাই না? আর তারাবিরটা আগে বলি তাহলে ভালো হবে। ভালো করে শুনে, তারাবি এখানেও মানহাজ আছে। ব্যাখ্যা দিচ্ছে 2013 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসের মধ্যে বলছেন যে মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি ইল্লা 11 রাকাত। আল্লাহ রাসূল রমাজানের বাহিরে এবং রমাজানের মধ্যে রাত্রির সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। থামেন, খুব সুন্দর কথা এখানে। এখন বাঙালিরা ব্যাখ্যা দিচ্ছে এইটা হলো তাহাজ্জুদ। এটা কি? তাহাজ্জুদ। তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। এই যে ব্যাখ্যাটা দিলাম আমি হাদিসের, পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন তাবে এই কথাটা বলেছেন? তাহলে এটা বলা যাবে না। আমি বলি, বইয়ের মধ্যে লিখেওছি, আজ থেকে 70 বছর পূর্বে পৃথিবীর কোন দেশে এই কথাটা কোন মুহাদ্দিস বলেননি যে তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। কোন মুহাদ্দিস বলেননি। বরং উপমহাদেশের একজন প্রখ্যাত হানাফি বিদ্বান ফাইজুল বারী শারহে বুখারী 4 নম্বর খণ্ডের 272 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করতে বলছেন, তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। ইদা তাকাদ্দামাত সুম্মিয়াত বিইসমিত তারাবি, যখন রাতের অগ্রভাগে পড়া হবে তখন তার নাম হবে কি? তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বিইসমিত তাহাজ্জুদ, ওই সালাতটা যখন শেষ রাতে কেউ পড়বে তখন তার নাম হবে কি? তাহাজ্জুদ। এত বড় হানাফি বিদ্বান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ, তাকে যদি এক পাল্লায় তোলা হয়, আর উপমহাদেশের সব হানাফি বিদ্বানকে যদি এক পাল্লায় তোলা হয়, তবুও আনোয়ার শাহ কাশ্মীর পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা তাদেরই বক্তব্য। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে কোনোদিন 20 রাকাত পড়েননি, পড়ার নির্দেশও দেননি। যে হাদিসে বলা হয় উমরের যুগে 20 রাকাত চালু ছিল, এটা যে বর্ণনা, যার নাম দিয়ে বর্ণনা করা হয়েছে, এই সাহাবীর, এই তাবেঈর জন্ম হলো 32 হিজরিতে, আর উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন কত হিজরিতে? আরো 10 বছর আগে। কয় বছর আগে? 10 বছর আগে মারা গেছে। তাহলে কেমনে দেখলো?
ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে 20 রাকাতের প্রচার, এটা মিথ্যাচার। এটা কি মিথ্যাচার? আগে রাসূলের কাছে চলেন। আগে কি যদি ইখতিলাফ হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যান। আল্লাহ রাসূল পড়েছেন, শেষ। আজকে কাদিয়ানীরা মুসলিমরা কাফের? উত্তর দেন, সবাই বলেন। কাদিয়ানীরা মুসলিম না কাফের? কাফের। যে কাফের বলবে না, যে কাফের মনে করবে না, সেও কিন্তু কাফের। ওই জন্য বলা নিলাম। কিন্তু কাদিয়ানীরা মুসলিম না কাফের? সবাই বললেন কাফের। কি কারণে কাফের হয়েছে জানেন? কোরআনের আয়াত একটা, আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো বাপ না, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। কি বলেছেন? শেষ নবী। কাদিয়ানি এই বদমাশগুলো ওরা বলছে মুহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে শেষ নবী না, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আংটিওয়ালা নবী। কথা কি ঠিক বলেছে না মিথ্যা বলেছে? এই কোরআনের আয়াতটা নিজের মতো ঘুরানোর কারণে তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে বুঝেন, কোরআন হাদিস নিজের মতো বুঝলে কি হবে? বোঝা যাবে না। ওই কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 232 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহ রাসূল কি বলছেন? আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন পড়ে যে ব্যক্তি আল্লাহর মতো বুঝবে, রাসূলের মতো বুঝবে, সাহাবীদের মতো বুঝবে, কোরআনই তাকে জান্নাতে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর যদি কোরআন পড়ে নিজের মতো বুঝে, তাহলে কোথায় নিয়ে যাবে? কাদিয়ানীরা বলেছে যে আল্লাহর নবী মুহাম্মদ তিনি নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে শেষ নবী না। এই একটা কথা বলার কারণে আমরা তাদের কি বলেছি? কাফের। আপনি আমি যে কত উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছি, তা আমার সার্টিফিকেট কয়টা হবে? কয়টা হবে? কয়টা হবে? তাহলে এই যে এক লোক আল খেল্লা পরে বক্তব্য দেয়, বুঝছেন? সে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা কোরআনকে নাজিল করেছি শবে বরাতের 15 তারিখের রাত্রিতে। থামেন থামেন, আল্লাহ কি এটা বুঝাতে চাইলেন? হ্যাঁ, তাহলে কি শাবান মাসের 15 তারিখের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলেননি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন? কোরআন নাজিল হয়েছে কি মাসে? রমাদান মাসে। কদর রাত্রি কি শাবান মাসে হয়? কোন মাসে হয়? আল্লাহ বলে দেননি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর? আল্লাহ বলেছেন কদর রাতে আমি নাজিল করেছি। তাহলে আপনি এই আয়াতটা পড়ে কেমনে অনুবাদ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে? এই ব্যাখ্যাটা কি ঠিক হলো? হ্যাঁ, ব্যাখ্যা আমি রাসূলের কাছ থেকে নেব, ব্যাখ্যা আমি আল্লাহর কাছ থেকে নেব। আপনি মিথ্যা কথা বললেন কেন? তাহলে এই যে আমাদের মাঝে যে কোরআনটা আছে না, কোরআন পড়েন তো আপনারা? পড়েন না? বাংলা পড়েন তাই না? এখানে সত্য কথাটা বলবেন, যারা কোরআন পড়েন বাংলা উচ্চারণ করে, রমাদান মাস আসছে যে হতো, এটা জেনে নেন, বাংলা উচ্চারণ করে কোরআন পড়েন কে কে? হাত তোলেন তো দেখি। না না, স্বীকার করবে না অনেকেই, বুঝতে। আপনি তো করলেন সরল মনে, আলহামদুলিল্লাহ, আপনি সাহস সাথে করে ফেললেন। আজ থেকে জেনে নেন, বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম। আরবি উচ্চারণ করে, বাংলা ভাষায় আরবি উচ্চারণ করে, জি হারাম, পড়া যাবে না। এটা ইজমাউল উম্মাহ, উম্মতের ইজমা। বাংলাদেশে যারা কোরআন উচ্চারণ করে ছাপাচ্ছে, কিয়ামতের মাঠে এদের শাস্তি হবে, দুনিয়াতে না হলেও কিয়ামতের মাঠে হবেই। বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়, চীনা ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায়, আরবি ছাড়া কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। মনে থাকবে, কোরআন নাই এখানে। আর একটা জিনিস, কোরআন আছে ওখানে? দাও তো, আচ্ছা শোনেন, আর একটা জিনিস শোনেন, কোরআনের সাথে অনুবাদ আছে, আছে না? এই কোরআন পড়েন কে কে?
তেলাওয়াত করেন কে কে? সবাই সবাই সবাই। এটা আর বলা লাগবে না নতুন করে। এই কোরআনটা দেখছেন? দেখছেন? অনুবাদ আছে? আছে অনুবাদ? নাই। কোরআন যখন তেলাওয়াত করবেন তখন এই ফ্রেশ কোরআন পড়বেন তেলাওয়াতের সময়, মনে থাকবে। এইটার নাম আল কোরআনুল কারীম। এটার নাম কি? যদি এর মধ্যে অনুবাদ থাকে তখন কি বলবেন? বঙ্গানুবাদ কোরআনুল কারীম। ওইটা কোরআন না, ওইটা বঙ্গানুবাদ। আল্লাহর নবী বলে দিয়েছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে পড়বে, এটা আল্লাহর কিতাব। এটা কি? হ্যাঁ, কিন্তু অনুবাদ বা ব্যাখ্যা যদি থাকে এর মধ্যে, এটা কোরআন নয়, এটা কোরআন নয়। বুঝলেন না মনে হয়, তাই না? যে তাফসির থাকে বলবেন তাফসিরুল কোরআন, অনুবাদ থাকলে বলবেন কি? বঙ্গানুবাদ কোরআন। কিন্তু ওকে কোরআন বলতে পারবেন না, ওটা কোরআন না। পড়ার সময়, তেলাওয়াতের সময় এটাই পড়বেন, মনে থাকবে। ভালো করে বুঝা দিলাম। যখন বুঝার চেষ্টা করবেন, অনুবাদ পড়বেন, তখন আবার অনুবাদ কোরআনটা নিয়ে পড়বেন। এই কোরআন অপবিত্র অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। কিন্তু তাফসির স্পর্শ করা যায়, পড়াও যায়। পার্থক্যটাকে বুঝতে পারলেন এবার? অপবিত্র আছেন, আপনি পড়তে পারবেন, তাফসির গ্রন্থ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা ধরতে পারবেন? এইটা আল কোরআনুল কারীম, এখানে ধরতে পারবেন না। তাহলে তেলাওয়াতের সময় এটা পড়বেন, অনুবাদের সময় তখন অনুবাদ কোরআন রাখবেন। প্রয়োজন দুইটা কিনবেন। কয়টা কিনবেন? কিন্তু অনুবাদ আছে, এইটা তেলাওয়াত থেকে বিরত থাকুন। বুঝাই দিচ্ছি, ওইটা কোরআন না, ওইটা বঙ্গানুবাদ কোরআন বা তাফসিরুল কোরআন। 2 নম্বর হলো যে কি জন্য বললাম, রমাজান মাস আসছে, তেলাওয়াত বেশি করবেন না অনুবাদ পড়বেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মানে জবাবটা শুনে বুকটা ভরে গেল। বাংলাদেশের এক শ্রেণীর বদ বের হয়েছে, বেয়াদব বের হয়েছে, যারা বলছে, যাদেরকে আহলে কোরআন বলেন আপনারা, ওরা বলছে যে হাদিস মানা যাবে না, শুধু কি মানতে হবে? কোরআন মানতে হবে। এরা হলো কাফের। এরা কি? কাফের। ইজমা আলেমগণ তাদের কাফের বলে সরাসরি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাচ্ছি এবার, ওরা বলতে চাচ্ছে কোরআন যদি অর্থ বুঝে কেউ না পড়ে তাহলে কোরআন পড়া সম্পূর্ণ বৃথা। কোরআন অর্থ বুঝেই পড়তে হবে। আগে মহিলারা, পুরুষরা কোরআন 1 বার 2 বার 3 বার খতম দিত না, এখন এই অভ্যাসটা এরা চেঞ্জ করে দিছে। কোরআন তেলাওয়াতের যে ঝোঁক ছিল, আর রমাজান মাসটা কোরআনেরই মাস, তেলাওয়াতেরই মাস, এই বদমাশগুলো ফতোয়া দিয়ে মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখছে। শুধু পড়বেন বেশি বেশি করে। হ্যাঁ, যখন আপনার ইচ্ছা হলো তখন বোঝার জন্য সময় নিলেন, একটু পড়লেন, কোনো সমস্যা নাই। বড় কথা হলো যে কেউ যদি কোরআন না বুঝে পড়ে তাহলে কোনো নেকি হবে না। এই যে ফতোয়াটা দিচ্ছে, এই ব্যক্তিকে তওবা করতে হবে। এটা কাবিরা গুনাহ। তেলাওয়াতের বিরুদ্ধে তুমি ফতোয়া দিলে কেন? তেলাওয়াত করলে তো নেকি পাবে। ও বেশিরভাগ মুহাদ্দিস বলছেন যে কোরআন যদি শুনেও তবুও সে ব্যক্তি পূর্ণ নেকি পেয়ে যাবে। তো আমি একটা আয়াত পড়ি। আল্লাহ নবী উদাহরণ দিতে গিয়ে বুঝাচ্ছেন যে লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রতিটা অক্ষরে কয় নাকি? আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলেন তো আলিফ লাম মিম এই শব্দের অর্থ কি? কেউ জানে? এইটারই উদাহরণ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বেকুব, যদি অর্থ না বুঝে তেলাওয়াত করা নেকি যদি না পান, তাহলে আল্লাহর নবী এইটা দ্বারা উদাহরণ দিলেন কেন? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি এই ফতোয়া দিবে ফালাইহি তাওবা, তাকে তওবা করতে হবে। এই অবস্থায় মারা গেল জাহান্নামে যাবে।
কেন ফতোয়া দিলাম? না বুঝে পড়লে নাকি হবে না। অথচ আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, পড়লে নাকি হবে না। উদাহরণ আল্লাহ রাসূল এইটাই দিলেন কেন? আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের করে নিয়েছেন যে তোমার উম্মতের মধ্যে কিন্তু বদ ব্যক্তি আসবে, তারা ব্যাখ্যা দিবে, এটা তোমার মুখ দিয়ে এটা বলে দিলে যেন বুঝে, কিন্তু বুঝবে না। তাহলে রমজানটা কি করবেন? বেশি বেশি কি করবেন? তেলাওয়াত করবেন। এখন এই বুঝতে আপনাকে কে দিল? কোরআন পড়লে তেলাওয়াত করলে নেকি হবে না, না বুঝা পর্যন্ত, অর্থ না বুঝা পর্যন্ত। এই যে কথাটা আপনি একটা নতুন কথা বললেন, এটাকে রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবেঈরা বলেছেন, তারপরে বললেন কেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। কত সুন্দর দোয়া। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে আমার মোলাকাত করে দাও। আচ্ছা, আপনাদের ওয়াইফ মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্ত কি তেলাওয়াত জোরে করেন আস্তে করেন? এখন যদি বলেন নামাজই পড়ে না, আর বলে জোরে না আস্তে। মাগরিব এশা ফজর জোরে তেলাওয়াত করেন আস্তে তেলাওয়াত করে? কি কোনোদিন কানে ধরে বলতে পারেননি যে তুমি জোরে পড়তে পারো না? আরে জেহরি সালাত জেহরি পড়তে হবে, জহর এবং আসর আস্তে পড়বে, মাগরিব এশা ফজর তেলাওয়াত জোরে করে পড়বে মহিলারা। আপনি বলবেন আমি ঘরে বসে তুমি জোরে পড়ো, আমি শুনবো। যদি বলে যে লজ্জা লাগছে, বলবো তো ঝগড়া যখন শুরু করো, 4 গ্রামের লোক এক জায়গায় করে, এখনো লজ্জা? গাল পাড়ার সময় লজ্জা লাগে একবারে। মহিলারা এই দেখেন, বয়স কত হয়েছে? বিয়ে করা কয় বছর হলো? থামেন, কয় বছর হলো? সত্য কথা বলেন না, বিয়ে করা কয় বছর হলো? হ্যাঁ, 18 বছর। 18 বছর বিয়ে করা হয়েছে, ভালো যেন মরে জানি বোটা। বলছে যে মেয়েরা একামত দিয়ে পড়বে না, একামত ছাড়াই পড়বে। এটা কোনো কথা হলো? বলে তো দেখি। মহিলারা একামত দিবে, কি দিবে? একামত দিয়েই সালাত পড়বে, সুন্নাহ। মাগরিব এশা ফজর তারা জোরে তেলাওয়াত করবে, মনে থাকবে। ঘরের মধ্যে থাকবে যারা, তারা শুনতে পারবে, নিজে শুনতে পারবে, এইভাবে পড়তে হবে। এই যে সামনে রমজান আসছে, রমজান মাসের পুরো সিয়ামটা পালন করেন। এর ফজিলত হলো গফির আল্লাহুমা তাকাদ্দামা মিন যামবি, পূর্বে যত পাপ করেছেন সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু এরকম হাদিস নাই যে সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। ফরজ সিয়াম পালন করলে পাপ নেকি হয় না। আপনি হজ করেন, হজ্জের তো কোনো নেকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হজ করলে কোনো নেকি হয় না। সব ইবাদতের নেকি আছে, কিন্তু হজ্জের কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বলছেন লাইসা লাহু জাযাা ইল্লাল জান্নাহ, হজ্জের নেকি হলো জান্নাত। কিন্তু হজ করলে পাপ ক্ষমা হয়, পাপগুলো নেকি হয় না। সালাত আদায় করেন, আপনি সালাত আদায় করলে আপনার পাপ ক্ষমা হবে, কিন্তু এইরকম হাদিস নাই যে আল্লাহ সব পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ঘোষণা, যারা মাজলিসে অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের পাপ ক্ষমাও করে দেব, তাদের সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। তো এইরকম জায়গাতে আসাটা কত ফজিলতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ আপনাদের কবুল না করলে আসতে পারতেন না, আল্লাহ আপনাদের কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে কিছু আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, রাগ করবেন না তো। এই দিনদার মানুষগুলোই আল্লাহর কাছে পছন্দ হবে না কেন? এই যে রাত 12টা বেজে গেছে, 8টা, 8:30, 9টা বাজলেই আশেপাশের লোকের সারা শব্দ সব বন্ধ হয়ে যায়। এই বাঁকড়ার বাজার আমি যখন আসি তখন কয়টা বাজছে? 10টা, কোনো লোকই নাই। কুকুর দৌড়ে বেড়ায়, আমি এটাও খেয়াল করছি যে কুকুর আছে কিনা, ও নাই, সব ঘুমায় গেছে। এরপরেও আপনারা 12টার পরেও বসে আছেন, এখানে দুনিয়াবি কোনো লক্ষ্য আছে? সব উদ্দেশ্যে কি আল্লাহকে সন্তুষ্ট করে না? তা আল্লাহ দিবেন না কেন নাকি?
আল্লাহ নেকি দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন কবুল করে নেন, আমিন। আর যখন উঠে যাবেন তখন দোয়াটা পড়বেন তো। সেদিন কিন্তু নিজে নিজে পড়াই নিছি, মনে আছে? কি দোয়াটা? সবার কি মুখস্থ আছে? সবাই মুখস্থ করে নেবেন দোয়াটা, সবাই। এবং আমি বলবো আপনার বাচ্চাটাকে প্রথম এই দোয়াটা শিখা দিবেন। সূরা ফাতিহা যেমন শিখাবেন। তাহলে এটা হলো নেকি সংরক্ষণের দোয়া। কি সংরক্ষণের? নেকি সংরক্ষণের দোয়া। এটা মনে রাখবেন। সালাত আদায় করেছেন, যত নেকি হয়েছে এই দোয়াটা পড়ে যত নেকি হয়েছে সব আল্লাহ সংরক্ষণ করবেন। ওযুর পরে পড়েন তো? পড়েন না। ওযুর পরে পড়ার হাদিসটা ফজিলতটা একটু অন্যরকম। এমনি ওযুর পরের ফজিলতটাও গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। তো ৯৯০০ as-Sunan কুবরার মধ্যে এসেছে, নাসাই। আল্লাহ রাসূল বলছেন, ওযুর পরে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, এই যে স্পেশাল নেকি, এই জন্য স্পেশাল ব্যবস্থা। স্পেশাল নেকি কোনো ইবাদত নাই যে ইবাদত করলে আপনার জন্য আল্লাহ জান্নাতের ৮টা দরজা খোলা রাখবে। সেই ইবাদতটা কি? এই পিছনে কথা বলেন না। সেই ইবাদতটা কি? ওযুর পরে কালেমা শাহাদাত যে ব্যক্তি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে রাখা হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা স্বাধীনভাবে ও জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ফজিলতটা স্পেশাল না? স্পেশাল মানে বুঝতে পারেননি। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন সারা জীবন, কিন্তু আল্লাহ এই জন্য আপনাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সারা জীবন আপনি রমাদানের সিয়াম পালন করেন, একটাই দরজা রাইয়ান, এটা খোলা হবে, সব দরজা খোলা হবে না। সব দরজা খোলা হবে না আপনার জন্য। কিন্তু ওযুর পরে কালেমা শাহাদাত পড়লে এমন একটা ফজিলত আল্লাহ সেট করে দিয়েছেন, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে। এর কারণ যদি সুযোগ হয় পরে বলবো, এখন বলছি না। তো এই স্পেশাল ফজিলতটা সংরক্ষিত হবে স্পেশাল ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্যই বলছেন ওযুর পরে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, রুফিয়া তাহতাল আরশ, তার নেকির ফলকটা আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। আপনি মরে গেলে বলেন তো দেখি, কে বলতে পারে প্রশ্নের উত্তর? আপনি মরে গেলে আপনার আত্মাটা কোথায় থাকবে? ইল্লিনে থাকবে। তাহলে জানেন না আপনারা, সিদরাতুল মুনতাহা, ওখান থেকে কি লাভ? মুমিনের আত্মা নামটা লেখা হয় ইল্লিনে, কিন্তু মুমিনের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পাখির মধ্যে সঞ্চালন করে দেন, এবং সেই পাখি সারা জান্নাতে খায় আর ঘুরে বেড়ায়, আর রেস্টে হলে ও আরশের নিচে তার বাসা আছে ঝুলন্ত, এই বাসায় এসে রেস্ট নেই। এটা মুমিনের আত্মা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুমিনের বাসাটা, এই আত্মা পাখি, যে এই পাখির বাসাটা আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। ঠিক আপনার নেকির ফলকটাও আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। এবার বোঝা গেছে কথা? তো মানুষ মারা যেতে ভয় করে কেন? আপনি মৃত্যুকে তো ভয় পান কেন? যারা প্রকৃত মুমিন তারা মৃত্যুটাকে স্বাগত জানানোর চেষ্টা করে। এই দুনিয়ার ফিতনা থেকে আমি বেঁচে গেলাম, মরলেই তো আল্লাহকে দেখতে পাবেন আপনি।
বুঝেন নেব না কথাটা? মরলে কি আল্লাহকে দেখতে পাবেন। আচ্ছা, এই দোয়াটি পড়েন আপনারা কেউ? দোয়াটা আজকে আমার সাথে বলেন তো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা। কত সুন্দর দোয়া। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে আমার মোলাকাত করে দাও। অর্থাৎ মানুষ যখনই মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। যদি মুমিন হয় তাহলে তার কবরের ভয় থাকে? ভয় কি করে থাকে? 4272 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, কবর দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন, ইদা উদখিলাল মাইয়িত, কবরে যখন মাইয়িতকে ঢোকানো হয়, রাখা হয়, মুসসিলাতিশ শামস, তখন সূর্যটা আলোটা কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ ডুবা ডুবা অবস্থায় হয়। যখন তাকে উঠায় বসাই বলে মার রব্বুক, তোমার রবকে। মারে ধমক একটা, দাউনি ও সাল্লি, আরে তোমরা ছাড়ো আমাকে, আগে সালাতটা আদায় করে নি। ওর কাছে কি কবর এটা? বুনা বুঝতে পারেননি কথাটা? কি আশ্চর্য! দাউনি ও সাল্লি, আরে আমাকে আগে সালাত পড়তে দাও। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, আসর পড়া হয়নি, মানে ও কেবল ঘুম থেকে উঠেছে। বুঝেছেন কথা? এটা হলো মুমিন। আপনি পারবেন ধমকটা দিতে? একজন এখানে নাই যে ধমক দিতে পারবে। নিজের ওয়াইফকে ধমক দিতে পারে না। 12:16 জহরের ওয়াক্ত হয়েছে, আপনার ওয়াইফ এই জহরটা পড়বে কখন? 3টার পরে বলছেন, 3টা 3:30টায় পড়বে। ওর নিজের ইচ্ছা মতো 2টায় পড়বে, 2:30টায় পড়বে। কেন আপনি বলতে পারেননি? প্রতিনিয়ত সালাত দেরি করে পড়ে। এই মুনাফিকের খাবার খেয়ে লাভ কি আপনার? আপনি তো চাচ্ছেন বউ রান্না বাড়া করবে, কাঁচা ধোয়া করবে, এই হাঁড়ি পাতিল মাজবে, তারপরে না খাবার দেবে। খেয়াল করেছেন ও যে মুনাফিক হয়ে গেছে কত আগে? দেরি করে সালাত পড়লে কি হয়ে যায়? মুনাফিকের লক্ষণ। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। যারা দেরি করে সালাত পড়ে, নামাজের 6টা বদ অভ্যাসের মধ্যে একটা বদ অভ্যাস, লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা। 314 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, তারা শেষ টাইমে সালাত আদায় করে, আল্লাহকে স্মরণ করতে পারে না, অল্পই স্মরণ করে। আপনি ধমক দিতে পারছেন কোনোদিন? এই আগে সালাত পড়ো, তারপর রান্না বাড়া করো, তোমার বাকি কাজ পরে। জানাই দিবেন, তোমার জন্য আজান শর্ত না, তোমার জন্য জামাত শর্ত না, তোমার জন্য মসজিদ শর্ত না। এই আদমের বাচ্চারা, এদের কি হবে এটা বুঝতেই পারি না। পুরুষের জন্য মসজিদ শর্ত, পুরুষের জন্য জামাত শর্ত, কিন্তু মহিলার জন্য সে শর্ত আছে কি? না। কেন সালাত পড়বে না সে? ওয়াক্ত হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। আর কি কেন বলি? যদি আপনি পড়তে পারেন আউয়াল ওয়াক্তে সালাত, আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা, যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই হেফাজত মানে কি? আল মুহাফাজাতু তাকুনু বিআদাইহা আউয়ালা ওয়াক্তিহা। সালাত হেফাজত বলতে প্রথম কথা হলো আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেওয়া। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, 430 নম্বর হাদিস আবু দাউদে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, আল্লাহ নবী বলছেন, ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদ তু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে
আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। এটা আমার ওয়াদা। আর একটা কথা শুনে নেন, যে আউয়াল ওয়াক্তে পড়বে এবং জামাতের প্রথম রাকাতে পড়বে, প্রথম কাতারে, জামাতের প্রথম কাতারে যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে প্রথম সারির মানুষদের সাথে জান্নাত দান করবেন। তারপরে সমস্যা কি? তো যখন কোনো ব্যক্তি মারা যাবে, যদি মুমিন হয়, তাহলে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে। তার কোনো ভয় আছে? ওই যে দেখালাম ভয় কাকে বলে, আরে মুনকার নাকিরকে বলছে দাওনি উসাল্লি, এক ধমক, আরে ছাড়ো আমাকে, আগে সালাতটা পড়ে নি। অর্থাৎ সব কাজের আগে কি হবে? সালাত। কি ভাষাটা! আপনিও পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি যত্নবান হন। আপনার ছেলেকে ধমক দিয়েছেন কখনো? পারেননি। ভয় করছেন মৃত্যুকে। হ্যাঁ, মৃত্যু হবে, ভয়েরই জিনিস এটা, ভয় থাকা ভালো, কিন্তু মুমিন আবার খুশিও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছেলেকে জিজ্ঞেস করছে কেমন লাগছে, তো আল্লাহ রাসূল ভালো লাগছে, আল্লাহ মনে হয় ক্ষমা করে দেবে, আবারও মনে হচ্ছে যদি আল্লাহ ধরে বসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই আগ্রহটাই আল্লাহর কাছে কবুল হবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? আশাও করবেন, আবার কি ভয়ও করবেন। বলবেন না আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে তো চেয়েছি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। যদি আপনি মনে মনে বলতে পারেন, মানুষকে শোনায় না, মনে মনে কেউ বলতে পারেন এটা, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, মনে মনে কেউ বলেন? একজন ওখানে নাই, সাহসী নাই বলার। এত পাপ করে এটা মনে মনে বলা যায়? আছে কিছু মানুষ আছে, দিনদার মানুষ আছে, সে মনে মনে বলে, মৃত্যুর কথা মনে হলে মনে হয় আল্লাহ মাফ করে দিতে পারেন, আমি তো তেমন কোনো পাপ করিনি যে আমাকে আল্লাহ জাহান্নামে দিবেন, অমুক পাপ হতে পারে, আমি তো ক্ষমা চেয়েছি, আল্লাহ মনে হয় ক্ষমা করে দিবেন। এই আশাটা থাকতে হবে। আর যার মধ্যে আল্লাহ সম্পর্কে পজিটিভ ধারণা থাকবে, আল্লাহ তাকে মাফও করে দিবেন, জান্নাতও দিবেন। আল্লাহ সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা আছে আমাদের? না, ভালো ধারণা আছে, হুসনুজ্জান, ভালো ধারণা আছে, আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। চলেন, কি বলছিলাম আপনাদের মনে আছে? মজলিসে বসা সংক্রান্ত বলতে গিয়ে অনেক দূরে চলে আসে। তার মধ্যে বলছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তাই না? ভয় নাই, আল্লাহর সাথে কি হয়ে যাবে? সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাতের অনেক অনেক ঘটনা আছে, আমি আজকে এটা বলবো না, আর অত সময়ও পাবো না। আমি ছোট ছোট কয়েকটা কথা আপনাদের কাছে বলবো, নতুন আলোচনা, বুঝেন, বুঝার আলোচনা। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। যদি 12টার পরে এই আলোচনা শুরু করলাম, অনেকের মনে না ধরলেও, তবে যুবক ভাই কিছু আছে তাদের মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে তোমার কাছে মানুষ যে আপত্তিগুলো নিয়ে আসে, জানতে চাই, ইল্লা জিনাকা বিল হক, আমি তোমাকে হক দ্বারা, ওহী দ্বারা তার সমাধান দিয়ে থাকি। কে বলছেন এটা? সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লোকেরা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে তার সমাধান দিয়ে কি দ্বারা? ওহী দ্বারা। এরপরে বলছেন ওয়া আহসানা তাফসীরা, আর এটার উত্তম তাফসীর, উত্তম ব্যাখ্যা কি হবে সেটাও আমি বলে দিই। তাহলে কোরআন এবং হাদিসের উত্তম ব্যাখ্যাদাতা কে? আল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস আমাদের কাছে দিয়ে গেছেন। বলেন তো, এটা বুঝতে হবে নিজেদের মতো, শুধু আল্লাহ আমাদের হেদায়েতের দিক থেকে 90% এগিয়ে দিবেন। এই জন্য নিজের মতো কোরআন হাদিস বোঝা যাবে না, বোঝা যাবে না নিজের মতো। আল্লাহ কি বলছেন এটাও শুনে নেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন
137 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা যেভাবে ঈমান এনেছো, আল্লাহ বলছেন আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে, তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে অন্যরাও যদি ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। তাহলে হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেভাবে কোরআন হাদিস আমল করেছেন, যেভাবে বুঝেছেন, আমাদেরকে ওইভাবেই বুঝতে হবে। পরিষ্কার? এরপরে আল্লাহ বলেছেন ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, যদি এটা মেনে না নেয় তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, বিভক্তির মধ্যেই থাকবে, পথভ্রষ্টই থাকবে তারা। কোরআন হাদিস মেনেও পথভ্রষ্ট। আজকে কাদিয়ানীরা মুসলিম না কাফের? উত্তর দেন, সবাই বলেন। কাদিয়ানীরা মুসলিম না কাফের? কাফের। যে কাফের বলবে না, যে কাফের মনে করবে না, সেও কিন্তু কাফের। ওই জন্য বলা নিলাম। কিন্তু কাদিয়ানীরা মুসলিম না কাফের? সবাই বললেন কাফের। কি কারণে কাফের হয়েছে জানেন? কোরআনের আয়াত একটা, আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কারো বাপ না, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। কি বলেছেন? শেষ নবী। কাদিয়ানি এই বদমাশগুলো ওরা বলছে মুহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে শেষ নবী না, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আংটিওয়ালা নবী। কথা কি ঠিক বলেছে না মিথ্যা বলেছে? এই কোরআনের আয়াতটা নিজের মতো ঘুরানোর কারণে তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে বুঝেন কোরআন হাদিস নিজের মতো বুঝলে কি হবে? বোঝা যাবে না। ওই কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 232 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহ রাসূল কি বলছেন? আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন পড়ে যে ব্যক্তি আল্লাহর মতো বুঝবে, রাসূলের মতো বুঝবে, সাহাবীদের মতো বুঝবে, কোরআনই তাকে জান্নাতে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর যদি কোরআন পড়ে নিজের মতো বুঝে, তাহলে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে যাবে, কোনো উপায় থাকবে না। একটা উদাহরণ দেব, প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা, তারপরে সঠিকটা বললে মনে থাকবে। আপনারা যখন ওযু করেন, ওযু করার সময় মুখে পানি দেন একবার, মুখে পানি দিয়ে কুলি করেন 3 বার, তারপরে নাকে পানি দেন 3 বার। এরম কে কে আছেন? হাত তোলেন। আচ্ছা, এ হাত নামান। আর এবার এক চুল্লু পানি নিয়ে মুখে এবং নাকে একসঙ্গে দেন কে কে? হাত তোলেন। বুঝতে পারলাম না যে আগে যারা তুলেছে তারাই বেশি না এখন তারা বেশি? আগে যারা হাত তোলে তারাই বেশি, ঠিকই বলেছেন। তাহলে একটা বড় মুসিবত হয়ে গেল। শুনেন, আমাকে মাফ করবেন আপনারা। আমরা এই এলাকার মানুষ এবং আমি এই মাদ্রাসারই ছাত্র, এবং যা কিছু শিখেছি আল্লাহ শিখাইছেন এখান থেকেই শিখছি, আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করি। আলোচনাও করি, বক্তব্যও দিই। তা আমাদের কথা কি আপনাদের কাছে ফেনা ফেনা লাগে? হ্যাঁ, আপনাদের প্রবাদ আছে, বলে মুজাফফরের পরনে আছে তেনা, কথা লাগে ফেনা ফেনা। কথাটা এরকম হয়ে গেল মনে হয়, তাই না? আচ্ছা, এতদিন বলে আসছি আপনাদেরকে যে এক চুল্লু পানি নেই, যে উদাহরণটা কেন দিচ্ছি আমি। এইভাবে এক চুল্লু পানি নিয়ে মুখে এবং নাকে, মুখে অর্ধেক, নাকে দিয়ে নাক ঝাড়তে হবে, কুলি করতে হবে। এই হাদিসটা সহিহ বুখারীতে 5 জায়গায় এসেছে। কয় জায়গায়? 5 জায়গায়। আপনারা আগে কুলি করে নেন 3 বার, পরে আলাদা করে 3 বার করে নাকে পানি দেন। এটা শিখলেন কোথায় থেকে? এটা শিখেছেন
দেখে দেখে শিখাতেন না। অথচ ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাবুল মাজমাজা ওয়াস্তানশাকা বিকাফাতিন ওয়াহিদা, এক চুল্লু পানি দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া, অধ্যায় রচনা করেছেন বেটা। মানে আপনাকে বুঝাতে চাচ্ছেন যে একসঙ্গে করতে হবে। এই হাদিসই সবচেয়ে বেশি, আলাদা করে একটা জয়ীফ হাদিস আসছে, কিন্তু আপনাদের তো জানার কথা না। তাহলে আপনি যে কথাটা বললেন যে দেখি দেখি শিখছি, তাহলে আজ থেকে কি করবেন আপনারা? হ্যাঁ, একসঙ্গে করবেন তো? এবার শোনেন, 3 বার। হ্যাঁ, থামেন থামেন, আর একটা জিনিস বোঝাই, বিরক্ত হচ্ছেন? এখন আপনার যুক্তি যে নাকে আবার কি করে পানি দিব, এ যতটুকু পানি এটা তো মুখেই তো হবে। কে বললো এটা? আমরা একবারে আমাদেরই ভাষা, তাই না? খুব সুন্দর বললো। তো মুখে দেওয়া তো হবে না, তাই না? আবার ওটা নাকে পুরবো কি করে? এই যে এটা আপনার যুক্তি। কার যুক্তি? এটা আপনার যুক্তি। তাই আগে ঠিক মতো কুলি করে নি, তারপরে ঠিক মতো নাকে দিয়ে দেবেন একবারে, তাহলে পরিষ্কার খুব ভালো করে হবে। মুখও পরিষ্কার হলো, আবার কি নাকও পরিষ্কার হলো। যুক্তিটা কত সুন্দর না? তাহলে এই যুক্তিটা আপনাদের, আর আল্লাহ রাসূল এবং সাহাবীদের আমলটা হলো এটা। তো কোনটা করবেন? না, করবেন না তো। আপনাদের হেদায়েতের দরকার আছে। যদি হেদায়েতের দরকার হয়, আপনার 1 কোটি 10 কোটি যুক্তি ওটা পায়খানার মধ্যে ফেলে দিতে হবে। একটাই গ্রহণ করতে হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম বুঝেছেন। মনে থাকবে, বয়স হয়েছে 75 বছর, কিন্তু এই আমলটা আজও যে শিখিনি, জবাবটা কি হবে? এক বুড়া 82 বছর বয়স, প্রশ্ন উত্তর দিচ্ছি, পট করে কিন্তু বলছে যে বিয়েতের সালাত কি 1 রাকাত পড়া যায়? আমি বললাম যে বয়স কত? মুরব্বী বলছে যে বয়সের সাথে কি সম্পর্ক? আমি বলছি বয়স কত বলেন না? যে 82। আপনার বাপের বয়স কত ছিল? 85। মরেছে না আছে? মরে গেছে। 3 বছরের জন্য আর জানার দরকার নাই। বুঝেন নি কথা? বয়স 82 হয়েছে, আর আপনি এখন জানতে যাচ্ছেন বেতের সালাত কি 1 রাকাত পড়া যায়? মানে এলেমটাই নাই। কি বুঝবেন তাহলে বলেন তো দেখি? তবলিগের এক বুড়া, সে তবলিগ জামাতের ইলিয়াসি তবলিগের এক টঙ্গীর বুড়া, 90 বছর বয়স প্রায়, মাজাটা পড়ে গেছে। আমি একটু জিজ্ঞেস করলাম যে চাচা আল্লাহ কোথায়? এটা কোনো প্রশ্ন হলো? বয়স 90 হয়ে গেছে, আল্লাহ কোথায় জানি না, ওইটা তো জিজ্ঞেস কোথায়? আল্লাহ সব জায়গায় বিরাজমান। খাইছে 90 বছর বয়সে তার জানাটা কত শক্তিশালী, দেখছেন দাপট কত? এরকম প্রশ্ন হলো? সবাই জানে আল্লাহ সর্বত্র বিরাজমান। এইটা কি মুসলিমের বিশ্বাস না কুফরের বিশ্বাস? সি 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 সি। তাহলে বোঝা গেল 90 বছর বয়স হয়েছে, তার মধ্যে এখনো ঈমান, ওর মধ্যে যে দুর্গন্ধ আছে, ঈমান ওর মধ্যে যায়নি, এখন পর্যন্ত যায়নি। এইটা থাকলে ওর শরীরটা দুর্গন্ধ না, আত্মাটা অপবিত্র না? আপনার 82 বছর বয়স হয়েছে, লোকটা এমন লজ্জা পেল, আমাকে বলছে বাবা সরকারি চাকরি করেছি বহুদিন, কিন্তু এইরকম অপমান কেউ করেনি। অপমান করেনি তো? জিজ্ঞেস করলাম, বাপ মরছে 85 বছরে, আপনার বয়স হয়েছে 82 বছর, আর 3 বছর বাকি আছে, এই 3 বছরে যায়নি, কি করবেন আপনি? আপনাদেরকে ওই কথাই বলছেন, হাসছেন কেন আপনারা? আপনাদেরকে ওই কথাই বলছি, আপনারা হাসছেন কেন? বয়স তো 50, 55, 70, 75, 80 হয়ে গেছে কারো কারো। তো এখনো জানেন না আপনি ওযুটা কিভাবে করতে হয়, অবস্থা কি হবে? শোনেন, ওযু তো করছেন কত সুন্দর করে, দেখলাম না? মাথায় মাসা করার সময় পানি নিয়ে শেষ। এটা মাথা মাসা হলো? কোন হুজুর শিখাইছে?
এটা তো রাসূল শিখায় দেয়নি, সাহাবা কেরাম শেখায়নি। আহসানা তাফসীরা, ওযু করতে বলেছেন কিভাবে করতে হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, শিখা দাও। এই যে চুলের এখান থেকে শুরু করতে হবে, শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার এই জায়গায় শেষ করতে হবে, মনে থাকবে? এতদিন করলেন কিভাবে? আর এক করেন গলা কাটা তো পরে বলতেছি। এইটা কোন ধরনের মাথা মাসা? মাথা মাসা করাটা, কান মাসা করাটা কি সুন্নাত, ওয়াজিব না ফরজ? ওয়াজিব। বলেন তো, ভালো করে বলেন। আপনি বলেন। পানি নাই ভিতরে, পানি নেই। ফরজ, ঠিক। ফরজ বলছেন কে কে? হাত তুলে নেবার, এবার যাচাই করে নিয়ে। মাথা মাসা করা সুন্নাত, কান মাসা করা সুন্নাত। এরপর আমার পক্ষে কে কে আছে? হাত তুলেন তো দেখি, বুঝেন মনে কথাটা। মাথা মাসা করা সুন্নাত না ফরজ? সুন্নাত। বলতে চাচ্ছিলেন, ভয় করছেন আপনারা। বলবেন, ভুল থাকলে সঠিক হয়ে যাবে এটা, আর চুপচাপ বসে থাকলে হলো না। আজ থেকে জেনে রাখেন, ভাষাটা বলবেন কান সহ মাথা মাসা করা ফরজ। কি? কান সহ মাথা মাসা করা কি ফরজ? তাহলে কান মাসা করা ফরজ, মাথা মাসা করা কি ফরজ? মনে থাকবে? আল উজনানি মিনার রাস। বলেন তো, কানের মধ্যে মাথা না মাথার মধ্যে কান? হ্যাঁ, কানের সাথে মাথা। ব্যাস লাগায় না কিন্তু, কানের সাথে মাথা, তাই বলতেছে। মাথার সাথে কান না কানের সাথে মাথা? মাথার সাথে কান, তাই না? এই জন্য মাথা মাসা যেমন ফরজ, কান মাসা তেমন কি ফরজ। মাথা মাসা যে হলো না উস্তাদজি, হলো না যে, কই থেকে ব্যাখ্যা নিলেন আপনি? মারি দিলেন। শালিক, শালিক ওই পানিতে পড়লে কিরকম ঝাড়া দেয়, আপনিও ঝাড়া দিলেন। এতে শালিক মার্কা উজু হলো, যেটা লাভ কি হলো? আপনি ব্যাখ্যা পেলেন কোথায়? আর একটা ব্যাখ্যা দেই। আল্লাহ বলছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। ভালো করে বুঝেন, সূরা তাওবা 108 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই কুবা এলাকায় লোকেরা, মদিনার লোকেরা, আনসারীরা এত ভালো মানুষ, তারা পবিত্রতা হাসিলকে পছন্দ করে, আর আল্লাহও তাদেরকে ভালোবাসেন। তখন এবার ব্যাখ্যা দিচ্ছে, শোনেন। এই জন্য যখন পেশাব করতে যাবে, তখন পেশাব শেষে একটু কাশাকাশি করবে, তারপরে একটু কুতাকুতি করবে, তারপরে ঢেল নিবে, টিস্যু নিবে, 40 কদম হাঁটবে, একটু লেফট লাইফ করবে। হাসছেন কেন? আল্লাহ যে বলছেন তারা পবিত্রতা হাসিল করা কি করে? পছন্দ করে। কত সুন্দর ব্যাখ্যা হলো না? আর বিজ্ঞান বলছে, বিজ্ঞান কি বলছে? যে মুরব্বী শিক্ষা দিচ্ছে যে পেশাবের নালীতে অনেকগুলো স্টেশন আছে। স্টেশন বুঝেন তো? ওখানে পেশাব কি থাকে, এই জন্য ঝাঁকি না দিলে কি হবে না? বের হবে না, তাই না? এই যুক্তিগুলো ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জটিল মানুষটা দেখতেছি। এইদিকে কোথায় প্রোগ্রামে গেছিলাম, আমি বলছি যে আপনারা তো পোস্ত করছেন, রেজাল্ট করিম আপনার গালিগালাজ করে। আমি বললাম যে দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। তা আপনারা কিছু বললেন না? হ্যাঁ, ও আমিন বলবেন না আপনারা? ওরা মাড়ি এটে বসে আছে। আমি বললাম যে দোয়া করেন আল্লাহ।
তখন ওরা বলছে কি জানেন, আপনিই বলেন। বলছে যে এমন গালিগালাজ করে আপনাকে, আর আপনি দোয়া করেন তার জন্য। আমি তো দোয়াই করি, বাস্তবে দোয়া করি, কিন্তু আমাকে উল্টা বলছে যে আমি আপনিই বলেন। এমন ভাবে মাড়িয়েটে আছে ওরা, চুপচাপ। তা আপনারা একটু কি বলবো শোনেন, কত সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে যে পেশাব থেকে বাঁচার জন্য লাগবে, তাই না? আচ্ছা, এই আয়াতটা নাজিল হয়েছে কি আপনার উপরে না নবীর উপরে? যে হুজুর এই ব্যাখ্যাটা দিল তার উপরে নাজিল হয়েছে? এবার শোনেন তো, 355 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে। ঘুম আসছে, সব দোষ মামার। আজকে অনেক পরে তুলে দিচ্ছে, যদি ফজরের সালাত ছুটে যায় দোষ আমার না। শোনেন কি বললাম, যেটা ইবনু মাজা 355 নম্বর হাদিস। আল্লাহ রাসূল একদিন এই আয়াতটা যখন নাজিল হলো, তখন আল্লাহ রাসূল এই আনসারীদের কাছে, কুবাবাসীর কাছে আসলেন। আসার পরে বলছেন যে ইন্নাল্লাহ ক্বাদ আসনা আলাইকুম ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আচ্ছা, আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন এই আয়াত নাজিল করে। ফামা তুহুরুকুম, আচ্ছা বলো তো তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? কথা কি বুঝতে পারলেন? তাহলে আল্লাহ নবী কি গায়েব জানতেন? গায়েব জানলে কি প্রশ্ন করতেন না? এই হাদিসটা বর্ণিত হয়েছে 3 জন সাহাবী থেকে। কয়জন? নাম্বার 1। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের উট মদিনায় গিয়ে কার জমিতে বসেছিল? হ্যাঁ, আবু আইয়ুব আনসারী ইরতে বলছে তার বাড়িতে। এই হাদিসের রাবী তিনি, বুঝেন তাহলে। তারপরে হলো জাবের বিন আব্দুল্লাহ, তারপরে হলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলো? 3 জন। এই বর্ণনার সাথেই উল্লেখ করা হয়েছে 3 জন। তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন ফামা তুহুরুকুম, আচ্ছা তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো বলো তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার তারা বলছেন নাগতাসিলু মিনাল জানাবা। শোনেন, আমরা অপবিত্র হলে গোসল করি। অপবিত্রতা কি করি? গোসল করি। আর ওয়া নাতাওয়াজ্জাউ লিস-সালাহ, আর সালাতের জন্য কি করি? ওযু করি। ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দ্বারা ইস্তেনজা করি। তখন আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া যাকা, ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। এরপরে বলছেন ফালাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। বলুন আলহামদুলিল্লাহ। মধ্যে টিস্যু আছে, তেনা আছে, ঢেল আছে, কদম হাঁটা। এই যে কৌশল করে এগুলো বের করলাম, এটা সব নিজেদের ব্যাখ্যা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাখ্যা গ্রহণ করলাম না। আপনি কি বুঝতে পারলেন কথা? জটিল, সব জায়গাতেই এই সমস্যাটা পাকাইছে আমরা মানহাজ না বুঝার কারণে। মানহাজ বুঝতেই হবে। এখন এই রমজান মাস সামনে আসছে, খুব মারামারি হবে কি নিয়ে? না না, তারাবি তো হবে, ইফতারি হবে, তাই না? আর তারাবিরটা আগে বলি তাহলে ভালো হবে। ভালো করে শুনে, তারাবি এখানেও মানহাজ আছে। ব্যাখ্যা দিচ্ছে 2013 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসের মধ্যে বলছেন যে মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি ইল্লা 11 রাকাত। আল্লাহ রাসূল রমাজানের বাহিরে এবং রমাজানের মধ্যে রাত্রির সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। থামেন, খুব সুন্দর কথা এখানে। এখন বাঙালিরা ব্যাখ্যা দিচ্ছে এইটা হলো তাহাজ্জুদ। এটা কি? তাহাজ্জুদ। তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। এই যে ব্যাখ্যাটা দিলাম আমি হাদিসের, পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন তাবে তাবি এই কথাটা বলেছেন?
তাহলে এটা বলা যাবে না। আমি বলি, বইয়ের মধ্যে লিখেওছি, আজ থেকে 70 বছর পূর্বে পৃথিবীর কোন দেশে এই কথাটা কোন মুহাদ্দিস বলেননি যে তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। কোন মুহাদ্দিস বলেননি। বরং উপমহাদেশের একজন প্রখ্যাত হানাফি বিদ্বান ফাইজুল বারী শারহে বুখারী 4 নম্বর খণ্ডের 272 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছে, এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করতে বলছেন, তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, ইজা তাকাদ্দামাত সুম্মিয়াত বিইসমিত তারাবি, যখন রাতের অগ্রভাগে পড়া হবে তখন তার নাম হবে কি? তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বিইসমিত তাহাজ্জুদ, ওই সালাতটা যখন শেষ রাতে কেউ পড়বে তখন তার নাম হবে কি? তাহাজ্জুদ। এত বড় হানাফি বিদ্বান আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রাহিমাহুল্লাহ, তাকে যদি এক পাল্লায় তোলা হয় আর উপমহাদেশের সব হানাফি বিদ্বানকে যদি এক পাল্লায় তোলা হয়, তবু আনোয়ার শাহ কাশ্মীর পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা তাদেরই বক্তব্য। তাহলে আমরা একটা টাটকা মিথ্যা, কাদিয়ানীরা বলেছে যে আল্লাহর নবী মোহাম্মদ তিনি নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে শেষ নবী না। এই একটা কথার বলার কারণে আমরা তাদের কি বলেছি? কাফের। আপনি আমি যে কত উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছি, তা আমার সার্টিফিকেট কয়টা হবে? কয়টা হবে? কয়টা হবে? তাহলে এই যে এক লোক আল খেল্লা পরে বক্তব্য দেয়, বুঝছেন, সে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা কুরআনকে নাজিল করেছি শবে বরাতের 15 তারিখের রাত্রিতে। থামেন থামেন, আল্লাহ কি এটা বুঝাতে চাইলেন? হ্যাঁ, তাহলে কি শাবান মাসের 15 তারিখের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলেননি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে কি মাসে? রমাদান মাসে। কদর রাত্রি কি শাবান মাসে হয়? কোন মাসে হয়? আল্লাহ বলে দেননি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেছেন কদর রাত্রে আমি নাজিল করেছি। তাহলে আপনি এই আয়াতটা পড়ে কেমনে অনুবাদ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে? এই ব্যাখ্যাটা কি ঠিক হলো? হ্যাঁ, ব্যাখ্যা আমি রাসূলের কাছ থেকে নেব, ব্যাখ্যা আমি আল্লাহর কাছ থেকে নেব। আপনি মিথ্যা কথা বললেন কেন? তাহলে এই যে আমাদের মাঝে যে কোরআনটা আছে না, কোরআন পড়েন তো আপনারা? পড়েন না? বাংলা পড়েন তাই না? এখানে সত্য কথাটা বলবেন, যারা কোরআন পড়েন বাংলা উচ্চারণ করে, রমাদান মাস আসছে যে হতো এটা জেনে নেন, বাংলা উচ্চারণ করে কোরআন পড়েন কে কে? হাত তোলেন তো দেখি। না না, স্বীকার করবে না অনেকেই, বুঝতে, আপনি তো করলেন সরল মনে, আলহামদুলিল্লাহ, আপনি সাহস আছে করে ফেললেন। আজ থেকে জেনে নেন, বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম। আরবি উচ্চারণ করে, বাংলা ভাষায় আরবি উচ্চারণ করে, জি হারাম, পড়া যাবে না। এটা ইজমাউল উম্মাহ, উম্মতের ইজমা। বাংলাদেশে যারা কোরআন উচ্চারণ করে ছাপাচ্ছে, কিয়ামতের মাঠে এদের শাস্তি হবে, দুনিয়াতে না হলেও কিয়ামতের মাঠে হবেই। বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়, চীনা ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায় আরবি ছাড়া কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। মনে থাকবে, কোরআন না এখানে। আর একটা জিনিস, কোরআন আছে ওখানে? দাও তো, আচ্ছা শোনেন, আরেকটা জিনিস শোনেন, কোরআনের সাথে অনুবাদ আছে, আছে না? এই কোরআন পড়েন কে কে? তেলাওয়াত করেন কে কে? সবাই সবাই সবাই। এটা আর বলা লাগবে না নতুন করে,
এই কোরআনটা দেখছেন? দেখছেন? অনুবাদ আছে? আছে অনুবাদ? নাই। কোরআন যখন তেলাওয়াত করবেন তখন এই ফ্রেশ কোরআন পড়বেন তেলাওয়াতের সময়, মনে থাকবে। এইটার নাম আল কোরআনুল কারীম। এটার নাম কি? যদি এর মধ্যে অনুবাদ থাকে তখন কি বলবেন? বঙ্গানুবাদ কোরআনুল কারীম। ওইটা কোরআন না, ওইটা বঙ্গানুবাদ। আল্লাহর নবী বলে দিয়েছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে পড়বে, এটা আল্লাহর কিতাব। এটা কি? হ্যাঁ, কিন্তু অনুবাদ বা ব্যাখ্যা যদি থাকে এর মধ্যে, এটা কোরআন নয়, এটা কোরআন নয়। বুঝলেন না মনে হয়, তাই না? যে তাফসির থাকে বলবেন তাফসিরুল কোরআন, অনুবাদ থাকলে বলবেন কি? বঙ্গানুবাদ কোরআন। কিন্তু ওকে কোরআন বলতে পারবেন না, ওইটা কোরআন না। পড়ার সময়, তেলাওয়াতের সময় এটাই পড়বেন, মনে থাকবে? ভালো করে বুঝাই দিলাম। যখন বুঝার চেষ্টা করবেন, অনুবাদ পড়বেন, তখন আবার অনুবাদ কোরআনটা নিয়ে পড়বেন। এই কোরআন অপবিত্র অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। কিন্তু তাফসির স্পর্শ করা যায়, পড়াও যায়। পার্থক্যটাকে বুঝতে পারলেন এবার? অপবিত্র আছেন, আপনি পড়তে পারবেন, তাফসির গ্রন্থ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ধরতে পারবেন? এইটা আল কোরআনুল কারীম, এখানে ধরতে পারবেন না। তাহলে তেলাওয়াতের সময় এটা পড়বেন, অনুবাদের সময় তখন অনুবাদ কোরআন রাখবেন। প্রয়োজন দুইটা কিনবেন। কয়টা কিনবেন? কিন্তু অনুবাদ আছে, এইটা তেলাওয়াত থেকে বিরত থাকুন। বুঝাই দিচ্ছি, ওইটা কোরআন না, ওইটা বঙ্গানুবাদ কোরআন, তাফসিরুল কোরআন। 2 নম্বর হলো যে কি যেন বললাম, রমাদান মাস আসছে, তেলাওয়াত বেশি করবেন না অনুবাদ পড়বেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মানে জবাবটা শুনে বুকটা ভরে গেল। বাংলাদেশের এক শ্রেণীর বদ বের হয়েছে, বেয়াদব বের হয়েছে, যারা বলছে, যাদেরকে আহলে কোরআন বলেন আপনারা, ওরা বলছে যে হাদিস মানা যাবে না, শুধু কি মানতে হবে? কোরআন মানতে হবে। এরা হলো কাফের। এরা কি? কাফের। ইজমা, আলেমগণ তাদের কাফের বলেছে সরাসরি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাচ্ছি এবার, ওরা বলতে চাচ্ছে কোরআন যদি অর্থ বুঝে কেউ না পড়ে তাহলে কোরআন পড়া সম্পূর্ণ বৃথা। কোরআন অর্থ বুঝেই পড়তে হবে। আগে মহিলারা, পুরুষরা কোরআন 1 বার 2 বার 3 বার খতম দিত না, এখন এই অভ্যাসটা এরা চেঞ্জ করে দিছে। কোরআন তেলাওয়াতের যে ঝোঁক ছিল, আর রমাদান মাসটা কোরআনেরই মাস, তেলাওয়াতেরই মাস, এই বদমাশগুলো ফতোয়া দিয়ে মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখছে। শুধু পড়বেন বেশি বেশি করে। হ্যাঁ, যখন আপনার ইচ্ছা হলো তখন বোঝার জন্য সময় নিলেন, একটু পড়লেন, কোনো সমস্যা নাই। বড় কথা হলো যে কেউ যদি কোরআন না বুঝে পড়ে তাহলে কোনো নেকি হবে না। এই যে ফতোয়াটা দিচ্ছে, এই ব্যক্তিকে তওবা করতে হবে, এটা কাবিরা গুনাহ। তেলাওয়াতের বিরুদ্ধে তুমি ফতোয়া দিলে কেন? তেলাওয়াত করলেন তো নেকি পাবে। ও বেশিরভাগ মুহাদ্দিস বলছেন যে কোরআন যদি শুনেও তবুও সে ব্যক্তি পূর্ণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমি একটা আয়াত পড়ি, আল্লাহ নবী উদাহরণ দিতে গিয়ে বুঝাচ্ছেন যে লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রতিটা অক্ষরে কয় নাকি? আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলেন তো আলিফ লাম মিম এই শব্দের অর্থ কি? কেউ জানে? এইটারই উদাহরণ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বেকুব যদি
অর্থ না বুঝে তেলাওয়াত করা নেকি যদি না পান, তাহলে আল্লাহর নবী এইটা দ্বারা উদাহরণ দিলেন কেন? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি এই ফতোয়া দিবে ফালাইহি তাওবা, তাকে তওবা করতে হবে, এই অবস্থায় মারা গেল জাহান্নামে যাবে ও। কেন ফতোয়া দিলাম? না বুঝে পড়লে নেকি হবে না। অথচ আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, পড়লে নেকি হবে না। উদাহরণ আল্লাহ রাসূল এইটাই দিলেন কেন? আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের করে নিয়েছেন যে তোমার উম্মতের মধ্যে কিছু বদ ব্যক্তি আসবে, তারা ব্যাখ্যা দিবে, এটা তোমার মুখ দিয়ে এটা বলে দিলে যেন বুঝে, কিন্তু বুঝবে না। তাহলে রমজানটা কি করবেন? বেশি বেশি কি করবেন? তেলাওয়াত করবেন। এখন এই বুঝতে আপনাকে কে দিল? কোরআন পড়লে তেলাওয়াত করলে নেকি হবে না, না বুঝা পর্যন্ত, অর্থ না বুঝা পর্যন্ত। এই যে কথাটা আপনি একটা নতুন কথা বললেন, এটা কি রাসূল বলেছেন? সাহাবীরা বলেছেন? তাবেঈরা বলেছেন? তারপরে বললেন কেন? মারামারি শুরু করবেন। ফিতরা কতটুক দিবেন? একসা কয় কেজি? 2.5 কেজি, তাই না? একসা কয় কেজি? 2.5 কেজি। তাহলে মাফ করবেন, একসা সমান 2.5 কেজি প্রায়। বলেন তো এটা কে মাপটা দিল? এই মাপটা কে দিছে? আল্লাহ রাসূল দিছে, তাই না? থমকে গেলেন যে, আগে ঠেনে হয়ে আসছে। হ্যাঁ, পূর্বপুরুষে দিছে, এটাই ঠিক আছে। শোনেন শোনেন শোনেন, আমি নিজে একসা পরিমাণ 2.5 কেজি এই ধরনের কথা আমার জানা মতে উপমহাদেশ ও পৃথিবীর যে কোনো বিদ্বান আজ পর্যন্ত কারো লেখা পায়নি যে একসা সমপরিমাণ 2.5 কেজি, এইটা কোনো বিদ্বান ব্যাখ্যাতেও লেখেননি। এবার আমি যে কথাটা বললাম, আপনি এবার চ্যালেঞ্জ নিয়ে খুঁজেন এবার তো। তাহলে কি হবে? একসা সমপরিমাণ 3 কেজি, প্রায় 3 কেজি, এই কথাটা অনেকেই লিখেছেন। কয় কেজি? 3 কেজি। 2.5 কেজি বললেন কেন? ব্যাখ্যা আপনি দিলেন কেন? বুঝেননি কথা? আপনি বললেন কেন দলিল ছাড়া? 4 অঞ্জলির কথা আসছে, দেন 4 অঞ্জলি। 4 অঞ্জলির সমপরিমাণ কতটুকু? চাল কিন্তু 2.5 কেজি। চাল খেজুর না, আবার চালের ওজন কত কেজি? আপনারা তো খুব গালিগালাজ করলেন আমাকে, তাই না? আমি যখন বললাম যে একসা সমপরিমাণ প্রায় কয় কেজি? 3 কেজি। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছে 3 কেজি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 3 কেজি, আলেমগণ অধিকাংশ 3 কেজি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা সায়ের মাপ অনুযায়ী অনেক কম বলেছেন। তো মোহনপুরের লোকজন আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। কি ঘোষণা করলো? মোহনপুর চেনেন তো? এরা আমাকে খুব ভালোবাসে। ওরা করছে কি, গত বছরের আগের বছরের 27 এপ্রিল তারিখে ওরা চাল মাথায় করে নিয়ে আসছে। আর নওদাপাড়াতে গালেব স্যার সম্ভবত 98 সালে নিয়ে আসছিলেন কি? চা কিনে আসছিলেন, চা নিয়ে আসছিলেন, মদিনার চা নিয়ে আসছেন। ওরা বলছে কারো কথাই মানবো না, চাল মাথায় নে, চল মাপি আসি। তো চাল সবাইকে নিয়ে মেপে ভিডিও করেছে। আমাকে আর ফোন দিয়ে জানায়নি, যাদের মধ্যে ভিডিও করেছে তারাই একজন আমাকে ভিডিওটা দেখাইছে যে দেখেন। তো বলছে যে চাল মাপলাম, মাপার পরে দেখছি 3 কেজির বেশি ধরে গেল। চিকন চাইলে দেখছি আরো একটু বেশি ধরতেছে, 3 কেজি 200 গ্রাম। তা আমাকে বলল যে ভাই প্রমাণ পাইছি। কেন? কি প্রমাণ? আপনি যে বলছেন 3 কেজি প্রায়। হ্যাঁ বলছি তো, কি সমস্যা সেটা বলেন। চা মাপি আসলাম আজকে, মাপি কি পেলেন?
বলছে আপনি বক্তব্য দিচ্ছেন যে 98 সালে চা নিয়ে আসা হয়েছে, আর আজকে মাপি দেখছি 3 কেজি 200 গ্রাম হচ্ছে। আমি বলে যে পাগল আপনি, চা হলো 98 আর আজকে 2022 সাল, চা বড় হয়নি? বুঝেন নি কথা? কি চা বড় হয়নি? আপনি বড় হয়েছে, চা বড় হবে না? বুঝেন? তাহলে আমি বললাম যে এই প্রশ্ন আমাকে করে লাভ নাই, যে এই চা 98 চা এখানেই আছে, কিন্তু ফেতরা দিচ্ছি কি দ্বারা? আবার টাকা দেয়া 2.5 কেজি দিয়ে। কয় কেজি দিয়ে? তাহলে সবাই শুনে শুনে মুসলমান, বাস্তবতা কেউ দেখেনি। মোহনপুরের লোককে বললাম, আরে আমি যে এতদিন থেকে এখানে আসি তাও তো চা মাপি দেখিনি, আপনারা এই কাজ করলেন কি করে? বলছেন না, আমরা চাল মাথায় করে নিয়ে গেছিলাম, মোটা চাল আর চিকন চাল, মাপি দেখেছে একবারে, আর কারো সাক্ষীর দরকার নাই। চিন্তা করছেন আপনি? ভাবছেন তাহলে? কিন্তু আমরা সবাই জেনে গেছি কয় কেজি? 2.5 কেজি। তাহলে বুঝটা কার মতো হলো? আমার মতো হলো। কার মতো? এই বুঝ বোঝা যাবে না। আপনি একটা বলে দিলেন হয়ে গেল, চলবে না। আচ্ছা, আজকে আমার আলোচনাটা কি বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি আমি? আরে শুধু ফেতরা কেন, একটা উদাহরণ, এটা ফেতরা। এইরকম ভাবে প্রত্যেকটাই আপনি যাচাই করবেন, এই কথা তোমার ব্যক্তিগত না সাহাবীদের কথা। মাথা মাসা করেন একবার, নতুন করে পানি নেন, নিয়ে আবার কান মাসা করেন, এরকম কে কে আছেন? এখন আর হাত তুলবে না, ওই যে একজন তুলেছে তাও। ও, এটাই অনেক, এটাই মনে পক্ষে বেশি আছে। মাথা মাসা করেন, করার পরে নতুন পানি নিয়ে আবার কান মাসা করেন, এরকম কে কে আছেন? হাত তুলেন তো দেখি দেখে, যাচাই করেন। হাত তুলেন। ভয় করছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় বাস করছি রে ভাই? বলেই দিচ্ছি ভাই, আমার এলাকার মানুষ যদি অবস্থা হয়, তাই সাতক্ষীরার লোকগুলো পিটাবে ধরে, ওই ময়মনসিংহের লোক ধরে পিটাবে যে আপনি ওখানে যান। বিশাল ইজতেমা হয়, সেখানকার মানুষকে শিখাতে পারি, সালাতের প্রশিক্ষণ দেওয়া হয়। সি সি সি, ও গেছে, মহিলারা গেছে। মহিলাদের ফতোয়া যদি বলা শুরু করে আরো মুসিবতে পড়বেন আপনারা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনাদের ওয়াইফ মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত কি তেলাওয়াত জোরে করে না আস্তে করে? এখন যদি বলেন নামাজি পড়ে না, আর বলে জোরে না আস্তে। মাগরিব, এশা, ফজর জোরে তেলাওয়াত করে না আস্তে তেলাওয়াত করে? কি কোনোদিন কানে ধরে বলতে পারেননি যে তুমি জোরে পড়তে পারো না? আরে জেহরি সালাত জেহরি পড়তে হবে, জহর এবং আসর আস্তে পড়বে, মাগরিব, এশা, ফজর তেলাওয়াত জোরে করে পড়বে মহিলারা। আপনি বলবেন আমি ঘরে বসে তুমি জোরে পড়ো, আমি শুনবো। যদি বলে যে লজ্জা লাগছে, বলবো তো ঝগড়া যখন শুরু করো, 4 গ্রামের লোক এক জায়গায় করো, এখনো লজ্জা? গাল পাড়ার সময় লজ্জা লাগে না একবারে। মহিলারা এই দেখেন, বয়স কত হয়েছে? বিয়ে করা কয় বছর হলো? থামেন, কয় বছর হলো? সত্য কথা বলেন না, বিয়ে করা কয় বছর হলো? হ্যাঁ, 18 বছর। 18 বছর বিয়ে করা হয়েছে, ভালো দিন মরে জানি বোটা। বলছে যে মেয়েরা একামত দিয়ে পড়বে না, একামত ছাড়াই পড়বে। এটা কোনো কথা হলো? বলে তো দেখি। মহিলারা একামত দিবে, কি দিবে? একামত দিয়েই সালাত পড়বে, না সুন্নাহ। মাগরিব, এশা, ফজর তারা জোরে তেলাওয়াত করবে, মনে থাকবে। ঘরের মধ্যে থাকবে যারা, তারা শুনতে পারবে, নিজের শুনতে পারবে, এইভাবে পড়তে হবে। হাই 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 হাই, সব শেষ, সব শেষ। কি ওয়াজ করলাম এতদিন যাবত? হ্যাঁ, পুরুষ নারীর কোনো পার্থক্য নাই। পার্থক্য করলেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেন আরেকটা বিষয়, আপনারা ফেতরা টাকা দিয়ে দেন না চাউল দিয়ে দেন? এবার থেকে 2.5 কেজি দেন না 3 কেজি দিবেন? দিবেন না, দলিল দিয়ে বললাম তাও শুনবে না। 3 কেজি দিতে হবে। কয় কেজি? 3 কেজি।
টাকা দিলে ফিতরা আদায় হবে না, আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আরে এই যুগেও কি এরকম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না? টাকা আর খাদ্যের মান অনেক কম বেশি, অনেক কম বেশি। শোনেন কিভাবে কম বেশি। আপনি ফিতরা ধরবেন কয় টাকা? 100 টাকা। 100 টাকা। 2.5 কেজি চাল 100 টাকা, তাই না? 50 টাকা কেজি ওজনের চাল আছে? থামেন থামেন, আপনি খান কিনা? আপনি খান 50 টাকা? খান না? ও থামেন থামেন, টাকা ধরলো, আমি বুঝাই একটু, সরি আমি বুঝাই। টাকা ধরলেন কয় টাকা? 100 টাকা। তাহলে 50 টাকা কেজি নাকি? না না না, 40 টাকা কেজি। 40 টাকা কেজি হলো, তাই না? তাহলে 40 টাকা ওজনের দামের চাল আমি তো খাই না, গরু খায় না, তাই না? গম তো আরো দাম বেশি। আমার কথাটা বুঝে না, সব হাসেন না। এই কথা এখন বলতে হবে, ভাবতেই পারিনি। 100 টাকা আমিও দেবো, 100 টাকা মানে আমি 40 টাকা খাই, ভ্যান চালকও 100 টাকা দেবে, তাই না? আমার বাচ্চা, হ্যাঁ বলতে দেন না, আমার বাচ্চা 2টা, ভ্যান চালক, ও পরিবার পরিকল্পনা বোঝে না, ওর 5টা। বুঝেননি কথা? 5 2 7টা, আর 2 2 4টা। আমার 2 সন্তান, বুঝেননি কথা? আর ওর কয়টা? 5টা। আর স্বামী স্ত্রী কয়জন হলো? 7টা। ওর কাছ থেকে 700 টাকা নিলেন, আমার কাছ থেকে কয় টাকা নিলেন? 400 টাকা নিলেন। কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে। ও খায় 40 টাকা, আপনি খান 80 টাকা ওজনের চাল। যারা ফিতরা ধরেছেন আগে তাদের বিচার হবে। আমি খাই 80 টাকা কেজি চাল, আমার ফিতরা কত হবে? 80 80 160, আর 2.5 কেজি 200 হবে আমার ফিতরা, আমি দিছি। তাহলে 4 দোকানে 800 টাকা ফিতরা হবে আমার, আর ওর হবে কত টাকা? 700। বাচ্চা বেশি যে, পরিকল্পনা বুঝে না। অনুপাতে ঠিক কি করে হয়? আমার উপরে ফিতরা হলো 200 টাকা, আর ওর হলো কয়শো টাকা? 100 টাকা। আপনি ওর কাছ থেকে নেবেন 100 টাকা, আমার কাছ থেকে নেবে 100 টাকা, ফাইজলামি। আর এখন 40 টাকা দরের চাল আছে? কোন ভ্যান চালক খায় 40 টাকা চাল? ওই যে একজন বলে যে গরুকে খায় না আমরা, হ্যাঁ? কিসে চাল দেয়া? রোহিঙ্গা চাল আবার কাকে বলে? এটা হারামখোর তো আপনারা, সি সি, প্রতারক একটা, ধান্দাবাজের মিথ্যুক আপনারা। এই কাজ করেন আপনারা, নিজে খান 80 টাকা দামের চাল, আর ফিতরা দেন 40 টাকা। সি 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 সি, এটা আরো শেষ করলেন পরিবেশ। এবার পরিবেশ আরো নষ্ট, ফিতরা দেওয়ার দরকার নেই আপনার। এইরকম ধোঁকাবাজ, এরকম প্রতারক, এরকম মিথ্যুক, এরকম ধান্দাবাজ আল্লাহ চিনেন আপনাকে। এই জন্যই ইসলাম বলে দিয়েছে, যে যে মানের খায় সে সে মানের ফিতরা দেবে। বলছে কি জানেন? শুনেন, বলছে কি জানেন? যুক্তিগত। আমি সেই সময়ের গল্প করে আজকে শোনেন। আমার বাড়িতে আমি বারান্দায় বসে আছি, ঠিক এই মুহূর্তে একজন মহিলা, মরে গেছে সম্ভবত, অনেক বৃদ্ধা মহিলা ছিল, ফিতরার টাকা নিতে আসছে। কি নিতে আসছে? ফিতরার টাকা। তো ফিতরার টাকা নিতে আসছে, আব্বা মসজিদ থেকে 5 কেজি চাল নিয়ে এসে একজনকে বলছে এই মহিলাকে দাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, আপনারা সাক্ষী। তখন আমার মাকে বলছে যে মা এটা কি? তো যে ফিতরার চাল, তুমি নিয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, এই মহিলা দ্রুত ওখান থেকে সরে দূরে গিয়ে বসছে। তখন বলছে কিছু, এই চাল নিয়ে গেলে আমাকে বাড়ি রাখবে নি, বেটারা পিটায় যে তালা দিবেন নি, ভয়ে এখান থেকে ওই জায়গায় বসছে। আমি শুধু অবস্থাটা দেখছি। তো বলছে যে সান, যদি তুমি টাকা দিতে তাহলে টাকাটা নিয়ে যেতাম।
তাহলে এই মহিলা ফেতরা খাওয়ার যোগ্য না, কিন্তু টাকা খাওয়ার যোগ্য। টাকা হাতে নিয়ে যেতে পারবে, যে কেউ দেখতে পাবে না। যে যোগ্য না ফেতরা চাল, তাকে আধা মন মেপে দিবেন, 1 মন মেপে দিবেন, ওর সাহসী হবে না ফেতরা চাল বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু টাকা দিল, সর্দার সাহেব পকেটে ভরে নিল, কেউ দেখলো না, সাধু মার্কা লোক টাকা নিয়ে চলে গেল। এটাও একটা পরীক্ষা। আমি চোখে থেকে বলছি যে আল্লাহর নবী 1500 বছর আগে এমনি কি বলে গেছে। বাড়িতে জামাই গেছে তো বলবেন যে বাবা ওই যে পাশে হোটেল আছে, এই টাকাটা নিয়ে যাও, একটু ভাত খায় আসো, রান্না করিনি। মেয়েকে বাড়িতে রাখবে কেন? ভাত যদি খাওয়ায় তো খরচ হতো কত? 50 টাকা। 50 টাকা খরচ হবে না খাওয়ালে। আলু ভর্তা, ডাল আর একটা ডিম ভাজি করে দিলে কি মজা করে খাবে। কিন্তু তার চেয়ে বেশি টাকা দিয়েছে, কত? 100 টাকা। বাবা একটু ওই হোটেলে যাও, একটু খায় আসো, আজকে রান্না করিনি। অবস্থা কি হবে? এই টাকার মূল্যটা বেশি না খাবারের মূল্যটা বেশি? না না, টাকারই খুব মূল্য বেশি। সব সময় টাকার মান থাকে না। আপনি দিতেই পারবেন না, এখন দিতেই পারেন না। 100 টাকা কেন, জামাইকে যদি 1000 টাকা দেন, আপনি 5000 টাকা দেন, বাবা হোটেল থেকে খেয়ে আসো, তুমি যাও, এই জামাই বলবে যে কোন ঝাড়ি শাশুড়ি এটা একটা, হ্যাঁ আসবে না। যা বউকে বলবে তো বাড়ি যাতি তাড়াতাড়ি, এরকম শ্বশুর বাড়ি আবার যাওয়ার দরকার নাই। এটাই হলো টাকার খাদ্যের মান। এটা বুঝবেন না, জীবনে বুঝবেন না আপনারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো কোনো যুক্তির দরকার নাই, যুক্তির দরকার নাই। আপনি বলবেন সরাসরি আল্লাহর নবী সাহাবীরা কি দিয়ে দিছে? খাদ্য বস্তু দ্বারা দিছে, আমরাও খাদ্য বস্তু দ্বারা ফিতরা দেব। এটাই হলো ঈমান। ফিতরা দেন কখন? চাউলে দেন কখন? কখন? 3-4 দিন আগে। শুনে একজন বলছে 15 রমজান থেকে আদায় শুরু করি। এটাও হয় তো, বলছেন না কেন? 15 রমজান থেকে ফিতরা আদায় শুরু করেছে না। আজ থেকে ভালো করে জেনে নেন, ফিতরা জমা করলে ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে, ঈদের 3 দিন আগে ফিতরা জমা করা যাবে না। 3 দিন আগেও দেওয়া যাবে না। ফিতরা এটা ইবাদত, এটা ইবাদত। আবার কেউ কি করছেন কি জানেন? 3 কেজি চালের টাকা দেয়া ও করছে, এক প্যাকেট সেমাই কিনছে, আর 1 প্যাকেট কি কিনছে? চিনি। আর এটা খেজুর কিনে দিচ্ছে। হবে না, হবে না। ফিতরা ওই চাউলই দিতে হবে 3 কেজি। না, বন্টন আগে বুঝলেন কিনা, এটা বুঝলেন কিনা? 2 নম্বর শেষ কথা হলো, ফিতরা বন্টন যদি ঈদের 1 দিন আগে 2 দিন আগে ফিতরা উঠানো হয়ে যায়, তাহলে এটা আপনারা বন্টন করে দিবেন। হয়ে যায় মানে হয়ে গেছে, টাইম আছে বন্টন করার। কি আছে? টাইম আছে বন্টন করার, যে আপনি বন্টন করতে পারবেন। তাহলে ফিতরা কি করে দিবেন? বন্টন করে দিবেন। যারা বন্টন করতে নিতে আসতে পারবে না, কিছু মুসাফির আছে না, পরে আসে, এদের জন্য ফিতরা রেখে দেওয়াও যাবে, এটা পরে দিবেন। কিন্তু আপনারা ট্র্যাডিশন চালু করে রাখছেন কি, আমরা বন্টন ঈদের পরেই করব, তাই না? ঈদের পরেই করবেন, এই টেন্ডেন্সি না। এই মর্মে একটা জয়ীফ হাদিস আছে, কথা বোঝা গেছে? ফিতরা সুন্দরভাবে জমা করেন, ঠিক আছে, এটা খুব সুন্দর। কিন্তু যদি সুযোগ পান আপনি বন্টন করে দেওয়ার, আজকে আবার টাইমটা বেঁধে দিলাম, তাই না? কয়দিন আগে? 3 দিন আগে, ঈদের 3 দিন আগে জমা করা যাবে না। এটা সুন্নাত না। সুন্নাত হলো ঈদের কয়দিন আগে? 1 দিন বা 2 দিন আগে জমা করবেন, এরপর বন্টন করে দেবেন। আপনারা ঈদের আগে বন্টন করতে পারলেই ভালো। কথা মনে থাকবে? আর যারা আসতে পারেনি তাদের জন্য কি করবেন? রেখে দেবেন। আমি মনে হয় এই আপনাদের মাসালার মধ্যে ঢুকে গিয়ে অনেক কথাই বলতে পারলাম না। প্রায় 1 ঘন্টা আপনারা বসে থাকবেন, এটা আমিও বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ।
তাহলে প্রথম ঠিক করবেন কি ঠিক করবেন? প্রথমে ওযু। আর কি ঠিক করবেন? ইমানের কথা কতদিনে বলেছি? বলেনি কতদিনে? ও জাননি তো আপনারা। ও রুস্তুম করে যে বললাম, আগে ঠিক করবেন 1 নম্বরে কি? ইমান। 2 নম্বরে ঠিক করবেন কি? সালাত। সালাতের সাথে ওযু তো আছে, তাই না? ওযুতে যেন ভুল না হয়। মনে থাকবে? মূল জিনিসটা বললাম। ওযু করে অনেকে, থুতনির নিচে পানি দেয় না। আচ্ছা, এই সুন্নাতটা পালন করেন আপনারা? মুখ 3 বার ধোয়ার পরে 1 চুল্লো পানি কি দাঁড়ের নিচে দেন আপনারা? দেন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুন্নাতটা চালু রাখবেন। বুঝতে পারলেন? রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি আর আপনাদের কষ্ট দেব না, বলে দিলাম যে ও হাত ধুয়ে ফেললেন, নতুন পানি নেবেন, নিয়ে খুব ভালো প্রশ্ন করেছেন, ভুলে গেছিলাম। নতুন পানি নিলেন, নেওয়ার পরে দেখেন দেখেন তাকান, এইভাবে এইভাবে একই সঙ্গে মাথা এবং কান মাসা করতে, মনে থাকবে? একই সঙ্গে মাথা এবং কান মাসা করতে, মাঝখানে নতুন পানি নেওয়া যাবে না। মনে থাকবেনি তো? ঘাড় মাসা করলে ওযুই বাতিল। যদি ঘাড় কাটি দেন এইভাবে, তাহলে ওযুই বাতিল। মানে এটা জাল হাদিস। এটা কি? জাল হাদিস। আর একটা ভুল করেন আপনারা, এই সালাতের শুরুতে আল্লাহু আকবার, তাই না? কত দূর উঠালেন? কাঁধ অথবা কান বরাবর উঠাবেন আপনারা, কিন্তু আগেই ঠেকায়া হাত বাঁধবেন, এইভাবে চলবে না। কথা বোঝা গেছে? কান বহু মানুষ জানে না, এইভাবে মারি দেয়, এটা চলবে না। আশা করি বুঝতে পারছেন আপনারা সঠিকটা। ও দাও, কি কি প্রশ্ন করেছে শোনেন। ফরজ সালাতের পরে দোয়া পড়েন আপনারা, এদিকে তাকান তো, এদিকে তাকান, শোনেন। এই গত কিবারে যেন এই যে সালাত পড়লাম, তো ফরজ সালাতের পরে পড়তেছে কি জানেন? ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা। আমি বললাম, এটা কি পড়ছেন আপনি এগুলো? কইছে সালাতের পরে দোয়া। মানে ফরজ সালাতের পরে এই দোয়া? মানে তো ফরজ সালাতের পরে এই দোয়া না তো। বুঝছে না, আমরা মুখস্থ করেছি। আমি বললাম যে না না না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই, এটা 24 ঘন্টার দোয়া, ফরজ সালাতের জন্য নির্দিষ্ট। ও আরেকটা পড়ছে রাজিতু বিল্লাহি রাব্বা, যখন ধরছি আরো শুনেন, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল মুহাম্মাদে নাবিয়্যা। এই হাদিসে এই দোয়ার ফজিলত বেশি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা সেই হাদিস। আমি বললাম যে এইটা ফরজ সালাতের পরে দোয়া না, এটা 24 ঘন্টা পড়ার দোয়া। বললেন কি আপনি? আমরা তো ফরজ সালাতের পরে শুধু পড়ি, আর পড়ি না। আমি বললাম যে এটাই তো ভুল হয়েছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা। এই দোয়াটা হলো ঋণ পরিশোধের দোয়া। ও সেজদাতে বেশি বেশি পড়বে, এটা 24 ঘন্টা পড়বে। আল্লাহ নবী বলতে, পাহাড়ের মতো যদি ঋণ থাকে আল্লাহ সেটা পরিশোধ করে দিবে। কিন্তু পড়ছে কোন জায়গায়? ফরজ সালাতে সালাম ফেরানোর পরে না না না, এইটা ফরজ সালাতের পরে পঠিতব্য দোয়া নির্দিষ্ট করা বেদাত, নির্দিষ্ট করা যাবে না। এটা যে ভুল হচ্ছে। কোথায় আছে? নামাজের পর দোয়া কোন ক্যালেন্ডারে আছে? আহলে হাদিস ফাউন্ডেশনে যে না, এইটা যদি আকাশের ফাউন্ডেশনে থাকে তবুও না যায়। কথাটা কি বুঝলেন? দলিলটা জিজ্ঞেস করবেন। মানুষ বুঝেনি, তাহলে সালাতের পরে পড়তেছে, মানুষ বুঝেননি। এটা ওই তো উপরে যে লেখা আছে, উপরে কি লেখা আছে ওই জায়গাতে আসলে হ্যাঁ, এটা করা যাবে না। ওটা বলে দিতে হবে যে এটা সব সময় কি পড়া যাবে, কোনো সমস্যা নাই। হুজুর
এই হুজুর শব্দ কোথাতে শিখলেন? হুজুর, হজরত, মাওলানা এই শব্দগুলো ব্যবহার করবেন না। হাজি তো যে ব্যবহার করে সেই তো পাঁজি। পাঁজি না হলে কেউ হাজি ব্যবহার করে? নামাজ পড়ে কিন্তু মুসল্লি নাম লেখে, সিয়াম পালন করে সাইম লেখে, তো হজ করে আসলে হাজি হয় কি করে? নামধারী হাজি। না না না, আলহাজ লেখলেই বলবেন যে তুমি এটা লেখো না। হজ তাহলে মক্কাতে রেখে আসছে, বাংলাদেশে নিয়ে আসেনি। না, আলহাজ তাহলে লেখা যাবে না, ঠিক আছে? আজকে বলে দিলাম, আজকে বলে দিলাম। আগের মানুষ জানতো না, লিখছে, কিন্তু এখন তো জানলেন আপনারা, তাই না? আপনার নিজেরা নামের শুরুতে কেউ জিজ্ঞেস করেছে আপনার নাম কি ভাই, তো বলছে যে আলহাজ আব্দুস সাত্তার। চলবে না, আপনি বলবেন আমার নাম আব্দুস সাত্তার। কথা বোঝা গেছে? হ্যাঁ, বলবেন, বলবেন, সমস্যা নেই, বলবেন, সমস্যা নেই, মোহাম্মদ বলবেন, সমস্যা নেই। কিন্তু এই যে হাজি আব্দুর রহমান, হাজি আব্দুল্লাহ, হাজি আব্দুল মালিক, এটা বলা যাবে না। আলহাজ, আলহাজ্জা, এটা বলা যাবে না। কি জন্য বলতে লাগছিলাম? মানুষের মুখে প্রসাব করা জায়েজ আছে কি না? প্রস্তাব তোমরা তো দিছো। আচ্ছা শুনেন, যে মুখ দিয়ে আকীদা এবং মানহাজের উপরে থুতু মারে, ওই মুখের জন্য কি প্রযোজ্য এটা আপনারা ভালো জানেন। বুঝেননি কথা? পেশাব করবে কেন মুখে? মানুষের মুখে পেশাব করবে কেন? কি দরকার পেশাব করা? এক, যদি বলতো আমার ব্যাপারে, আমাকে যদি ব্যক্তিগত গালি দিত, তাহলে ওর জন্য দোয়া করতাম, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কিন্তু এই যে আকীদা এবং মানহাজ, যেটা মুক্তির মূল দুইটা বিষয়, তার উপরে থুতো মারার সাহস কিভাবে পায়? না, কোনো সুযোগ নাই। কিছু ভণ্ড তরুণ আছে, যুবক আছে, এই জাহেল বক্তার, তারা হলো ফলোয়ার। এই জাহেল বক্তার ফলোয়ার। যে প্রশ্নটা করেছে, এই মনে হয় এক জাহেল বক্তার ফলোয়ার, যে প্রশ্নটা করেছে। নিঃসন্দেহে তুমিও জাহেল একটা। মনে রাখো, যেটা বলেছি যদি অনুবাদ করে দেই তাহলে কি হবে? বিখ্যাত সিনিয়র তাবি তিনি বলছেন, ইদা হাদ্দাসুকা আন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুজ বিহি, যদি তোমার কাছে সাহাবীদের কাছ থেকে হাদিস বর্ণনা করে মুহাদ্দিসরা, আলেমরা, তাহলে সেটা গ্রহণ করো। ওয়াইন ক্বালু বিরাইহিম ফাবুল আলাইহি, আর যদি তারা নিজেদের মতো কিসসা কাহিনী বলে তাহলে তার উপরে পেশাব করো। এটা আমার কথা না, ইমাম শাফি একজন বিখ্যাত তাবির কথা বললাম। জান, এবার লোড নেন, এবার লোড নেন। এবার আরেকটা বলবো? না না, লজ্জা পাবেন, লজ্জা পাবেন। ও লজ্জা নাই, এটা মাশাআল্লাহ বলো, বলেন এটা লজ্জা নাই। কথা ভালো করে শুনেন। বহু মানুষ আমাকে গালিগালাজ করে। আমার বাপ মা বেঁচে আছে, রেজাউল করিম আবরার, আপনারা তাকে মিথ্যুক বলেন, তাই না? বলছে আমি নাকি জারজ সন্তান। শুনেন, আপনি নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু আমি তার জন্য বলেছি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমাকে যদি গালি দেন আমি গ্রহণ করব, আমি আপনার জন্য বদদুয়া করব না। কিন্তু আপনি মানহাজ এবং আকীদাতে নাড়াচাড়া করেছেন, এক চুল পরিমাণ ছাড় দেব না মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি কোরআন নিয়ে ঠাট্টা করবে, হাদিস নিয়ে ঠাট্টা করবে, তোমার বিচার বাংলাদেশের আদালতে না হলেও কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার করে নেবে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আমার বক্তব্যকে বুঝেন ভালো করে। বলছে কি, এর দলিল পেশ করেছে, আবার এদিকে শুনেন, দলিল পেশ করেছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছিল, তুমি আরেকটা জাল কথা তৈরি করেছো, তোমার ক্ষমা নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছে, এটা এ যাবৎকালের সবচেয়ে বড় মিথ্যা কথা।
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, ওর বিচার হওয়া উচিত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন জান্নাতি সাহাবী, তুমি তার ব্যাপারে এত বড় মিথ্যা কথা বললে কেন? কোথা থেকে বলছে জানেন? ও যে শিয়া বক্তা, কিন্তু ও কি বক্তা? এই শিয়ারা একটা নাটক তৈরি করেছে, ওটা কি বলেন আপনারা? একটা নাটক তৈরি করছে শিয়ারা। ওর মধ্যে আছে যে সুমাইয়ার মুখে থুতু মেরেছিল আবু জাহালের। ও শিয়া বক্তা, তুমি শিয়াদের কাছ থেকে রেফারেন্স নেই কথাটা বলেছো। এই দাজ্জাল বলছে কি জানেন? বলছে যে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে? আপনারা তো জানেন, তাই না? কোথা থেকে বের হবে দাজ্জাল? ইরাক থেকে, তাই না? ইরান থেকে, ইরান বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। 13,342 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ক্বরিয়াতি ইয়াহুদ আসবাহান ওয়া মাহু 70,000 মিনাল ইয়াহুদ। আল্লাহ রাসূল বলেছেন আসবাহান শহরের ইয়াহুদিয়া এলাকা থেকে দাজ্জাল বের হবে, আর যখন সে বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। আর আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে পালছে কারা? শিয়ারা। মাশাআল্লাহ, উত্তরটা খুব দারুণ দিয়েছেন আপনারা। দাজ্জালকে পাইলি পুষি বড় করছে কারা? এরাই হলো ইহুদি, এরাই ইহুদি। এই দাজ্জালের সাথে এরাই বের হবে। মানে শিয়াদের জন্ম হয়েছে ইহুদিদের শুক্রকীট থেকে, আব্দুল্লাহ বিন সাবা থেকে। মনে পড়েছে এবার? তো অন্যরা তো বলে না, আমাকে বলা লাগে, এই জন্য আমার একটু ফাঁক পুকুর পেলে হয়, একবারে শুধু ফাঁক খোঁজে, কেউ বলবে না, সবাই মুখে কুলু কেটে বসে আছে। আর আমি যে দলিল দিয়ে জবাই করি এটা সহ্য করতে পারে না। কই উল্টা দাও দেখি। বলছে দাজ্জাল বের হয় সিরিয়া থেকে। খাটাস কোথাকার! আল্লাহর নবীর হাদিস বিকৃত করলে কেন? কি করেছে? এই শিয়ারাই বিকৃত তথ্য পেশ করেছে ওয়েবসাইটে, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে। তথ্যটা ঘুরাই দিছে। যদি দাজ্জাল কোথায় থাকে? ইরানে থাকে। এটা যদি মানুষ বুঝে নাই, ওরে শিয়ারা বদমাশরা, তোমরাই তাহলে দাজ্জালকে পুষতেছো, এটা মানুষ বুঝে নেবে না? বিশ্ববাসী শুনে নেন আপনারা, দাজ্জালকে পুষছে, ওকে লালন পালন করছে এই শিয়া গোষ্ঠী ইরানে। এটা আপনারা মনে রাখবেন। খবরদার এই সমস্ত হুজুরের বক্তব্য শুনবেন না, হুজুরের বক্তব্য শুনবেন না। আয়েশার হাদিস কি লেখছে? মানব না উমরের হাদিস মানব। নবী বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আসতো না, বলেছে। আয়েশার হাদিস হলো 8 রাকাতের, উমরের হাদিস হলো কয় রাকাতের? 20 রাকাতের। নাউজুবিল্লাহ। এটা কি আয়েশার হাদিস না রাসূলের হাদিস? নাম্বার 1। নাম্বার 2 হলো উমর রাদিয়াল্লাহু আনহু নিজে কোনোদিন 20 রাকাত পড়েননি, পড়ার নির্দেশও দেননি। যে হাদিসে বলা হয় উমরের যুগে 20 রাকাত চালু ছিল, এটা যে বর্ণনা, যার নাম দিয়ে বর্ণনা করা হয়েছে, এই সাহাবীর, এই তাবেঈর জন্ম হলো 32 হিজরিতে, আর উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন কত হিজরিতে? আরো 10 বছর আগে। কয় বছর আগে? 10 বছর আগে মারা গেছে। তাহলে কেমনে দেখলো? উমর রাদিয়াল্লাহু আনহুর নামে 20 রাকাতের প্রচার, এটা মিথ্যাচার। এটা কি? মিথ্যাচার। আগে রাসূলের কাছে চলেন। আগে কি? যদি ইখতিলাফ হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যান। আল্লাহ রাসূল পড়েছেন, শেষ। দেখি প্রশ্নের উত্তর দিয়ে আজকে। কোন মাদ্রাসায় মুতাল্লি যদি বিড়ি খায়, বাদ্যযন্ত্র বাজায়, গান গায়, সে মাদ্রাসার ছেলে মেয়ে পড়ানো যাবে কি? দোষ করেছে মুতাল্লি, সভাপতি, তো মাদ্রাসার কি দোষ হলো? বুঝেননি কথা? হ্যাঁ, বিড়ি খাওয়া, এরকম যদি সভাপতি দায়িত্বশীল থাকে তাহলে বাদ দিতে হবে। কোন মাদ্রাসার কথা বলেছে আল্লাহ ভালো জানে। না না না, নিজের পিতা মাতা ব্যতীত অন্য কাউকে বাবা মা বলা যাবে কি?
আপনি বলতে চাচ্ছেন শ্বশুরকে আব্বা আম্মা বলা যাবে কিনা? সোজা বলেন আপনি। শোনেন 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 শোনেন, খুব ভালো করে শোনেন। যেদিন প্রশ্ন করবেন যে আমার বউ আমার বাপ মাকে কি বলে ডাকবে, সেই দিন উত্তরটা দেব। বুঝেননি কথা? আরে শ্বশুর বাড়িতে বছরেও একদিন যায় না, বুঝেননি কথা? শ্বশুরকে বাপ মা বলা যাবে কিনা, আব্বা আম্মা বলা যাবে না, এই প্রশ্নর আগে আগে প্রশ্ন হবে কি, আমার ওয়াইফ আমার বাপ মাকে কি বলে ডাকবে, এবার আতে ঘা লাগবে। ওই প্রশ্ন যেদিন করবেন সেদিন উত্তরটা দেব। বুঝেননি? স্বার্থপর। ও বইয়ের বাবাদের টাকা নিয়ে আসতে উত্তর দেবে। বেনামাজির হাতে জবে করা পশু এবং বেনাজমের বাড়িতে দাওয়াত খাওয়া এবং বেনাজমের জানাজা নামাজ আদায় করা যাবে কি? কোনোটাই যাবে না। বেনামাজির হাতের জবে করা পশুর গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। ওর বাড়িতে দাওয়াত খাওয়াও যাবে না। এখন কি হারাম বুঝেন আপনারা? হারাম কি বুঝেন আপনারা? আগের মুরব্বীরা বুঝতো। দাওয়াত দিছে, জিজ্ঞেস করেছে, দাওয়াত দিছে জিজ্ঞেস করেছে, এই তোমরা কি নামাজ নামাজ পড়ো নাকি? বলছে না, নামাজ পড়ি না। তো গেলাম, যেদিন নামাজ পড়বে সেদিন দাওয়াত দিয়েও খেয়ে যাব। এরকম লোক এখন আছে? সব হারামখোর। এই প্রশ্ন করে কি করবেন আপনি? বেনামাজির জানাজার নামাজ আদায় করা যাবে কি? না। বেনামাজি কাফের, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক। মুশরিককে জানাজা যদি 1000 বার পড়ান কোনো লাভ নেই, আপনার পাপ হবে। বেনামাজি আপনার বাপও যদি হয়, মাও যদি হয়। আরে ফতুয়া, জানাজা তো অনেক দূরে, ওকে গোসল করানোই যাবে না, ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য কবর খোঁড়াই যাবে না। জানাজা তো অনেক দূরের ব্যাপার। তাহলে কি করবেন? ওকে ওই দূরে নিয়ে যে জঙ্গলের মধ্যে পুঁতে দিতে হবে, কবরটা যেন না চিনতে পারে কেউ। কারণ কি, যদি কবর দেখে যদি হাত তুলে দোয়া করা শুরু করে দেয়, এই অপরাধ কে নিবে? ও তো মুশরিক, ও তো কাফের। কবরের স্থানে আপনার গোরস্থানে দাফন করা যাবে না। কারণ আমি গেলে বলবো আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিনা মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি তো এই দোয়া পড়বো। দোয়াটা কার জন্য হলো? মুমিন মুসলিমদের জন্য না। ও কি মুমিন? ও কাফের না। তাহলে গোরস্থান ওকে দাফন করা যাবে না, কারণ তার জন্য দোয়া হবে না। আপনি কি বলেন? মরার পরে যদি গায়ে পানি ঢালেন, বুঝেন না মনে হয়, পানি ঢালেন, এই পানির হিসাব আপনাকে দেওয়াই লাগবে। পানি বলবে, সাক্ষী দিবে এই বেনামাজির উপরে পানি ঢালেছে আমাকে। যদি বেনামাজি কাফন পরান, কাপড় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অত সহজ। বেনামাজির গোস্তান করবেন? হ্যাঁ, তাহলে আপনাকে জায়গা আলাদা করতে হবে। চান্দা, চান্দা দিলেন কেন? বুঝতে পারছি, আমার জায়গা নাই তাই জায়গা করে নিল 250 টাকা দেয়া, তাই না? কবরটাকে এতকে ছেলে খেলাম মনে করলেন আপনি? শুনেন, আগে যা করছেন ভুলে যান, এখন নতুন চিন্তা করেন। আপনি মারা গেছেন, শুনেন, আপনি মারা গেছেন, এরপরে ওই কাফের মারা গেল, কবর কিন্তু আপনার সাথেই হবে। এটা কবর ভালো লোকের পাশে হতে হবে, এটা শরীয়ত, এটা শরীয়ত। আল্লাহর নবীর পাশে কবর হবে আবু বকরে বলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাচ্ছেন যে ফাঁকা জায়গাটুকু আছে, আয়েশাকে বলে আসো তো আমার অনুমতি দেয় কিনা। বলছে হ্যাঁ, তোমার বাপকে ওখানে দাফন করো। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ যখন উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেলেন, তখন তার কবর এক জায়গায় ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আব্বার কবরটা যে জায়গা আছে আমার পছন্দ না, 6 মাস পরে কবর তুলে নিয়ে আসেন। আবার সহিহ বুখারী হাদিস। বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তির কবরটা ভালো জায়গায় কি হতে হবে। এই জন্য গ্রামে সিদ্ধান্ত নেন। এইগুলো আলোচনা করছেন কেন? সামনের শুক্রবারে সিদ্ধান্ত নেন। শোনো, বেনামাজি হবে, গোরস্থানে দাফন হবে না। পারবেন এটা? গোরস্থানের সভাপতি হলে বেনামাজি। যেসব মেয়েরা টিকটক করে তাদেরকে বিয়ে করা যাবে কি?
পরিবেশটা নষ্ট করলে ভাই তুমি আজকে। এরা তো খান্নাস, এরা বেহায়া, নোংরা। এদের কারণে তোমার পরিবারের উপর আল্লাহ গজব নাজিল করবে। কি কি বাহ্যিক বিষয় দেখে ইমাম নির্ধারণ করা উচিত, মানে মসজিদের ইমাম? হ্যাঁ, বাহ্যিক কি কি? ভিতরটা দেখবেন না, আগে ভিতরটাই তো দেখা লাগবে, ও আলেম কিনা। জাহেল হলে হবে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে ইমাম যেন জর্দাখোর না হয়, গুলখোর না হয়, দাড়ি কাটা না হয়, এটা বুঝতে পারছো? টাকুনের যে প্যান্ট পরে এমন যেন না হয়, সুদখোর যেন না হয়। না, এইরকম লোককে ইমাম বানানো যাবে না। ইমাম বানাবেন আপনারা, জবাব দেবো আমি। করতে হবে। সিজার করে ফতোয়া তো দিয়েছি, কে সিজার হবে? ওই মা ওই দিন থেকে নিফাসের রক্ত আগে বেরিয়ে যায়, সিজারের সময় বেরিয়ে যায়, এরপরে ব্লিডিং হয় না। যদি হয় একদিন হলো, কিসের? অপারেশনের। এটা কন্টিনিউ করবে। নরমাল বাচ্চা হলে যেই দিন বন্ধ হবে নিফাস, সেদিনে সালাত পড়বে, না হলে সর্বোচ্চ 40 দিন। সূরা মুলক পড়ার ফজিলত, সূরা বাকারার ফজিলত কত বলবো আর। সূরা মুলকের ফজিলত আছে, রাত্রে পড়ার চেষ্টা করবেন অথবা দিনে একবার পড়ার চেষ্টা করবেন, কবরে তার শাস্তি হবে না। 2 নম্বর, কিয়ামতের মাঠে বিপদে পড়লে সূরা মুলক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরা বাকারার ফজিলত খুব, সূরা বাকারা এবং আল ইমরান খুব ফজিলতপূর্ণ। কিয়ামতের মাঠে যত বড় বিপদে হোক না কেন, সূরা বাকারা এবং সূরা আল ইমরান আপনাকে রক্ষা করবে, এমন পাওয়ারফুল। আর দিও না, এবার ছোট ছোট করে দেব। মৃত পিতামাতার নামে ইফতারি দিলে সেটা কি সকলের খাওয়া জায়েজ হবে? ইফতারি দিতে নিষেধ করেছেন আলেমগণ। মাইয়েতের জন্য দেওয়া যাবে ইফতারি, তো গরিবদের জন্য দেবে। কাকে? গরিবদের জন্য দেবে। বড় লোক আছে বাংলাদেশে, এত খাওয়া খায়, জাকাতের টাকা দিয়ে ইফতার দিচ্ছে, আর খাচ্ছে কি খাওয়া? আরামখোর, কিছুই বুঝে না। পিতামাতা মাইয়েতের নামে এটা সাদকা। এটা কি সাদকা? আপনি এতিমখানায় দিয়ে দিবেন, এটা ভালো হবে সবচেয়ে। মৃত ব্যক্তির নামে ইফতারি দেওয়া যাবে কি এবং করা যাবে কি? বললাম যেটা, মৃত ব্যক্তির জন্য ইফতারি, ওইটাই লিখছে। কোনো ব্যক্তি জামাতে 2 রাকাত পেল, তারপরে তার সঙ্গে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, মাসবুককে ইমাম হিসেবে গ্রহণ করা যাবে। শুনুন, 2 জন, 1 জন জামাত পায়নি, তাহলে দাঁড়া শুরু করেছে, তো আপনি একা, তখন তার সাথে দাঁড়াবেন। বুঝতে পারলেন কথা? যদি আপনারা লোক বেশি থাকেন, 5 জন 7 জন, তাহলে আপনি আলাদা করে পড়তে পারবেন। কিন্তু একা আসলেন, 2 জন আসছেন, তখন তাকে ইমাম বানিয়ে নেবেন। ঠিক আছে? আর আছে, বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রমাজানের রোজা কাজা করা যাবে কি? যাবে, হাদিস আসছে। কিন্তু ওই মাকে কিন্তু আবার করে নিতে হবে। ও ফিদিয়া, তাই না? ফিদিয়া টাকা দিয়ে দেন আপনারা, ফিদিয়া টাকা দিয়ে দিলে হবে না। রমাজানের ফতোয়াই বলা হলো না। আচ্ছা, আজ বলবো না, শেষ। ইসলামী জালসার কি কোনো সুদের পৃষ্ঠপোষক সভাপতিত্ব করতে পারবে? ইসলামী জালসা, আরে মসজিদের সভাপতি সুদখোর, আর জালসা তো অনেক দূরের ব্যাপার। ঈদগাহ কমিটির সুদখোর, তাই না? না, সুদ কারো জন্য খাওয়া যায় না। কথা বোঝা গেছে? সুদ কারো জন্যই খাওয়া জায়েজ না, সব কি হারাম। যে স্থানে মানুষকে দাফন কাফন করা হয়, সেই স্থানের মাটি দিয়ে কি সেই মানুষকে তৈরি করা হয়? মানে ওই মাটিতে তৈরি হয়েছে কিনা? বেদাতি কথাবার্তা, যেগুলো উপকারী প্রশ্ন সেগুলো করবেন আপনারা। স্বামী বাবা জালসা শুনতে বাধা দেয়, স্বামীর অনুমতি নেওয়া কি জরুরি? ইসলামী আলোচনা শুনতে আসবে, বাধা দেয়, তাই না? স্বামীর উপরে দেখতে হবে, স্বামী যদি দাজ্জাল মার্কা হয় তাহলে শোনা যাবে। বেতের সালাত ছুটে গেলে কি দিনের বেলায় কিভাবে আদায় করতে হবে? এইটা ভালো প্রশ্ন করেছেন। যদি আপনি 1 রাকাত পড়ে থাকেন বেতের সালাত,
দিনের বেলা পড়বেন তো, ছুটে গিয়ে পড়তে পারেননি, তাহলে 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? একসঙ্গে 2 রাকাত পড়বেন। যদি 3 রাকাত পড়ার অভ্যাস থাকে, তাহলে দিনের বেলা যখন পড়বেন তখন 4 রাকাত পড়বেন। বুঝতে পারছেন মনে হয়? ওটা জোর পড়া লাগবে। কি পড়তে হবে? জোর। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।